سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء أمته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. अरेक्टु मोहब्बत अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना. আরেকটু মোহাব্বত, আরেকটু জবান খুলে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা. তেরে নসল पाक में है बच्चा बच्चा नूर का, तो है आईने नूर तेरा, तो है आईने नूर तेरा. सब घराना नूर का. अल्लाहुम्मा सल्ले अला. जुबान खुले नबी के हाजिर नजीर से मोहब्बत पढ़ो. मुहम्मद अला आलि सय्यिदिना. बरी बारी करो रे এই বাড়ি তো তোমার না, আসল বাড়ি গোরস্তানে, আসল বাড়ি গোরস্তানে, কবর হবে ঠিকানা. আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا. صلاة يا رسول الله عليكم سلام يا बना दो मेरे सीने को मदीना, निकालो
बहर गम से सफीना सलातन या रसूल अल्लाह अलैकुम सलाम या ला इलाहा हो ला इलाहा हो ला इलाहा हो ला इलाहा अगो बहु दूरे मदीना আমরা কেমনে যাব জানি না ওগো বহু মদিনায় আমরা কেমনে ওগো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা হো লা ইলাহা আল্লাহ 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 একটু মহব্বতে ইসমে জাতের একটু জিকির করেন মহব্বতে যে আল্লাহ আপনার হায়াতের মালিক রিজিকের মালিক ইমানের মালিক সব কিছুর মালিক ওই আল্লাহর একটু মহব্বতে আল্লাহ فهر كذا يوم التمر أولياء جيلاني الله তোমার ঘষে তাওয়া পাওয়ার সকল মোহরে তোমার ঘষে তাওয়া পাওয়ার সকল মোহরে সৈয়দ শাহ মিজান সন্মানি সৈয়দ শাহ মিজান সন্মানি أولياء جيلاني الله 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 فهر كذا يوم مرتاج أولياء جيلاني الله 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 एक अमर जिरना तो गा 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 नहीं कमन हूँ वर बैठा बैहा रे अमर जिरना तो गा गा नहीं कमन वर बैठा बैहा रे अमर टालेंगे टालेंगे जाने गो अमर टालेंगे टालेंगे जाने गो यार बन सुआइया उठे पानी औलिया जिलानी अल्लाह माशाल्लाह फकरो मेरे तोरे औलिया जिलानी अल्लाह তোমার ঘষে তাওয়া পাওয়ারে সকলো মোরে গো তোমার ঘষে তাওয়া পাওয়ারে সকলো মোরে গো সৈয়দ শাহ মিজান সনমানি সৈয়দ শাহ মিজান সনমানি أولياء جيلاني
আল্লাহ হো 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 আল্লাহ মাশাআল্লাহ बहदे जो लीला समझोत जगत है जमन चंद्र जियो दे बहदे जो लीला समझोत जगत है जमन चंद्र जियो ओजर कृपा बोल पासन गले गोजर कृपा बोल पासन गले रंग भैया जई पो रस मौनी रंग भैया जई पो रस मौनी औलिया जिलानी अल्लाह माशाल्लाह आवाज दे मोहब्बते যাতে মানুষ বুঝে আপনি আল্লাহরে ভালোবাসে জবান খুলে আল্লাহ দুনিয়ার শাহি তোফতা দিলেন আমার প্যারা নবী মুস্তাফা ওয়ারহাই রে দিন দুনিয়া শাহি তোফতা দিলেন আমার প্যারা নবী মুস্তাফা ওয়ারহাই রে যারে মাশকে গইল আশকে হইল গো যারে মাশকে বইল আশকে হইল গো আপে আল্লাহ কাদের গানি औलिया जिलानी पार करो औधों में तोरे औलिया जिलानी अल्लाह हो माशाल्लाह माशाल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम शकली बोले मरहबा अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. بسم الله الرحمن الرحيم. أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. بسم الله الرحمن الرحيم. من يطع الرسول فقد أطاع الله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم: من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله، أو كما قال عليه الصلاة والسلام. বাগদাদি কাফেলা বাংলাদেশ কাশীপুর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আজিজ জনাব মোহাম্মদ তাহির মিয়া সাহেব, সাবেক মেম্বার কাশীপুর, আজিজ জনাব মোহাম্মদ রজব আলী সাহেব, আজকের মাহফিলে উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয় মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনার যুগে এত টিভি, ভিসিআর, এত মোবাইলের টানের পরেও দীর্ঘ সময়ের জন্য জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। আমরা খুশি না বেজার? মনে রাখবেন, এই মাহফিলে আল্লাহ না চাইলে আমরা আসতে পারতাম না, কারণ আল্লাহ যারা যেখানে চায় সেখানে পাঠায়। আমাদের আসলে কোনো এখতিয়ার, খালি ফটফট করতে পারি, কিন্তু মূলত আমাদের কোনো ক্ষমতা, কারণ আমরা তো জানি না আমার পা কতক্ষণ চলবো, কোথায় গিয়ে স্টপ হয়ে যাবে। বলতে পারেন কেউ? কত মানুষ গত বছর মাহফিলে ছিল, আজকে নাই। অনেক বয়সও কম ছিল, কিন্তু আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুতরাং আমরা কি কেউ জানি কার পেছনে আজরাইল নাই? যে কাউকে যে কখনো যে কোনো সময় ধরে ফেলতে পারে, এবং কতটা নির্মম হতে পারে আপনার মৃত্যু, সেটা একমাত্র আল্লাহ জানে। কত মানুষ মৃত্যুর জন্য দরে দরে ঘুরতো, হুজুর দোয়া করবেন যেন কয়টা দিন আল্লাহ বাঁচায়। ওই মানুষটা সারা রাত চিল্লাই আর আল্লাহ কয়, ও খোদা তুই কি আমার দেখোস না? এরকম জালার মরণ আছে না নাই? ও আল্লাহর এই বিষ তো খাইতে পারি না, তোর রসুল নিষেধ করছে, কুত্তা মরে তো মরতে পারি না, কিন্তু জ্বালায় তো আর সইতেছে না রে খোদা, আমারে কি তুই নিতে পারস না? তোর আজরাইলকে আমার দেখে না? কদ্দুর কষ্ট হইলে মানুষের কথাটা বলে। তো আমার আপনার নসিব কোন জাতের মরণ আছে খোদাই ভালো জানে। কথা কয় না? মরণ কি চেয়ারম্যানের হাতে নি? মরণ কি মেম্বারের হাতে নি? মরণ কার হাতে? আরো জোরে কয় না? হায়াত কার হাতে? আরো জোরে কন। তো আল্লাহর হাতে যদি সব হয়, এখন তো আল্লাহরে খুঁজুন দরকার, ঠিক না বে ঠিক? আল্লাহরে দরকার আছে না নাই? আমার আপনারা বানাইছে কেনা? বরফি সাহেব বানাইছে? নবী বানাইছে? আরো জোরে কনা। বরফি সাহেব আমরা বানাইছে? আমরা স্রষ্টা উনি, উনার নামাজ পড়ি আমরা, আল্লাহর নামাজ পড়ি, নবীর নামাজ পড়ি। নবী আমরা বানাইছে? আমরা বানাইছে কে? আরো জোরে কন। আমরা ইবাদত করি কার? আরো জোরে বলেন কার? কিন্তু নবী নবী করি কেন? কারণ আল্লাহ নবী ছাড়া পাওয়া যায় না। কথা কয় না? আমরা আল্লাহরে ভালোবাসতে চাই কি চাই না? হাত উঠায় বলেন কারা চান? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি মুস্তাক আহমদ সাহেব। আপনারা এটা ফ্রি পেয়েছেন না? আমার লাইন একটা বক্তারা যদি ঢাকা থেকে দাওয়াত দিয়ে আনতেন, একটা বান্ডিল গণল। এখন হয়ে গেছে এটা আমার বাড়িঘর। কথা কয় না?
আমার রুহানি সন্তান, সভাপতি বলেন সহসভাপতি, ওরা যারা অ্যারেঞ্জ করছে ওরা তো সব আমার সন্তান। কথা ঠিক না? কারণ ওরা যদি ভালো কাজ করে আমার ইজ্জত বাড়বে, ওরা যদি খারাপ কাজ করে আমার ইজ্জত কমবে। আজকে মাহফিল না করে যদি একটা আকামের আসর বসাইতো, ওইটাও আপনারা কইতেন আরে বাবা সাহেবের দ্বারে মুরিদ আজ্ঞাই সত্য, খালি দিয়ে খালের ভর যায়। কথা কন ঠিক না? আর এই মাহফিল দেখলে বুঝবেন যে কথা কাজে ঠিক। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায়, নবীজির গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। ও মদিনা মুনওয়ারা তোমায় কেমনে পাবো মোরা, মদিনার ঠিকানা আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার ঠিকানা আমায় দে। কথা কন ঠিক না বেঠি? এটা মদিনার গোলামি রাস্তা না, এখানে মদিনাওয়ালা আছে, আছে না? না, এই মাহফিল মদিনাওয়ালার মাহফিল। মদিনাওয়ালা এখানে থাকবো না, কই থাকবো? যার মাহফিল তিনি থাকবেন না তো থাকবো কেডা? কথা কন ঠিক না বেঠি? এই মাহফিলে আসার ক্ষমতা নবীকে আল্লাহ দিয়েছেন কিনা? এ ওয়াহাবীর বাড়ি যেতে পারে তো আমরা বাড়ি যেতে পারে না। আল্লাহর নবীর পাশে আমরা বসতে পেরেছি, এমন আদবে বসবেন, নবী কিন্তু আজকে সবার চেহারা দেখবে। নবী এখানেও আপনাদের জন্য দোয়া করলে আল্লাহর কাছে আজকে যদি মাহফিলে নবী শরীক হন তাহলে আল্লাহ মাফ করে দেবেন। এমনকি কবরের যে মুর্দা আমাদের আছে তাদের পক্ষে যদি মাফ চান আল্লাহ সবাই মাফ করে দেবেন। মনে রাখবেন, কারো দোয়ার কোনো গ্যারান্টি নেই, আমার নবীর দোয়ার গ্যারান্টি আছে। আমার নবী যত বড় গুনাহগার হোক, যাকে আল্লাহ কোথাও মাফ করবেন না, কোথাও মাফ করবেন না, ওই গুনাহগারের পক্ষে যদি নবী মাফ চায় আল্লাহ সব গুনাহ মাফ। এই জন্য সুন্নিরা নবী নবী করে। কথা কন ঠিক না বেঠি? আমি আগো তোমরা যে খালি নবী নবী করো, আল্লাহরে থইয়া কেডা শিখাইলো? আল্লাহই শিখাইছে। কথা কয় না? বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমরা আল্লাহর প্রেমে বসি না, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কেমনি পড়ছি? আল্লাহর ঠান আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আছে না নাই? না আল্লাহ পাইতাম কি বেটা? শাহপুর গেল তো আল্লাহ পাওয়া যেত না, মসজিদের দেয়ালো কি লইল তো আল্লাহ দেখতাম না। কথা কয় না? আল্লাহ পাইতাম কই? আমরা তো আল্লাহরে ভালোবাসি, কারণ ভালোবাসাই তো আসল কাম। ঠিক না বেঠি? ইশক क्या चीज मत पूछिए इनका खबर कौन जाने, इश्क में कत्ल हो गया मंसूर गलज़ने, मंसूर गलज़ने। इश्क़ों क्या चीज़ मत पूछिए इनका खबर कौन जाने, इश्क़ में क़त्ल हो गया मंसूर गलज़ने, मंसूर गलज़ने। रबिया और हसन बसरी उनका खबर कौन जाने, शेख मोहम्मद कुतुबुद्दीन अब्दुल कादिर जिलानी
अब्दुल कादिर जिलानी इश्कों क्या चीज मत पूछिए इनका खबर कौन जाने इश्क में कातल हो गया मंसूर गल्लज़ ने कथा कौन ठीक ना बेठे ইশকের জ্বালায় কি কষ্ট যারা করছে বিবি রাবেয়া বসুরি বান্দি কাটছে বান্দি কি কাটছে আর জোরে কয় না এমন বান্দি কাটছে রে বাবা একদিন ওনার মালিকের সামনে উনি গেছে পরে মালিকের ওই মানুষের ওই এখানে জয়েন্টটা কিরকম এটা কি থাকে লইয়া লাগছে দুই দুষ্ট তর্ক কথা আমার বান্দির ঠ্যাংটা কাটতে দিলাম এ কাটিলিস সইছে কিনা না বদুয়া দিছে আর জোরে কয় না এখন যদি ওহাবি হইতো ঠিকই তা লইলে দল বল লইয়া মালিকের ফ্যাট সিরা লইলে নাইলে মালিকের বাপের কবরতে তুললে ফুরে লইলে কথা কও তাহলে বোঝা গেছে এরাই ওলি হইতে পারবে আর ওলি না হইলে এই দুনিয়াতে ইসলামী শাসন কায়েম হবে না তো সব কানার দল কথা কয় না এরকম আমরা কি কানা নবী আরো বড় কানা কি রে কি আমরা তো দেখি না নবীও জানে না কুস্তা নবী সগির তলের কুত্তার খবরও জানে না বালা কাম হয়েছিল ওইটা আর আমরা নবী জানে কি জানে না আমরা জানিনি আমরা কই আমরা গুড়ার ডিম জানি না কিন্তু আমাদের মদিনা ওয়ালা এই দুনিয়াতে যেই গায়েব খোদা ছাড়া কেউ জানে না সেই গায়েব জানে একমাত্র মদিনা ওয়ালা কথা বলুন ঠিক না বেঠি আর এরা কয় সগির তলের কুত্তার খবর নবী জানে না তো এটা বন্ড নবীর জন্য একটা সুবিধা হয়েছে না এই জন্য মির্জা গুলাম কাদিয়ানে কামিজন নবী কত গায়েবের খবর সুন্নিরার কাছে আইছে গায়েবের খবর কত তো লাগে না ফুরফুরুত তুমি নবী তার না কথা কয় না গায়েবী খবর না জানলে তুমি এটা কিমান্ডার নবী তোরে কেটা নবী বানাইছে আমার নবী বানাইছে আমার উস্তাদরা যারা কইছে গায়েব লাগে না হাজির নাজির লাগে না এই হাওয়ার টাওয়ার লাগে না খালি মুগ্ধ কলি নবী হন যা জোরে কইতেন না নাউযুবিল্লাহ এই দুনিয়াতে যে কত বন্ড নবী আছে কেউ ঠিকছে আর যখন ঠিকছে আর আমার নবী ঠিকছেন কি ঠিকছেন না ঘরে ঘরে মিলাদ হয় নবীর জিকির হয় হয় কি হয় না আমরা জান দিয়ে আলাই নবীর কেমনে সালাম দিব আরেক দলে মাদ্রাসা দিলে কয় অন্য জীবনে মরলে হইলাম নবীর সালাম দিস না ইয়া নবী সালাম আলাইকে কইস না কথা কেন আছে না নাই এইসব মাদ্রাসায় ছাত্র দিলে চলবো নিজের হাতে নিজের ফোলাটাতে ধ্বংস করে দিলেন মনে রাখবেন যদি কারো আকীদা খারাপ হয় তার কোনো আমল কবুল হয় না কি হয় না যদি কেউ গোস্তাখে রসুল হয় রসুলের প্রতি তার বেয়াদবিমূলক ধারণা থাকে তাহলে তার কোনো নামাজ রোজা কবুল হবে না যেমন আল্লাহর সাথে যদি কারো গোস্তাখি থাকে তাহলে তার নামাজ রোজা কবুল তখন বলতে পারেন আল্লাহর সাথে গোস্তাখ কারা আল্লাহর সাথে গোস্তাখ হলো তারা যখন এক জায়গায় বিধর্মীরা মূর্তি বানায় সেখানে লাফালাফি ঝাফাঝাফি শিরক করে সেখানে মোল্লায় মাথায় টুপি দিয়ে গিয়ে ভোট পড়ে এটা আল্লাহর দুশমনী কথা কর ঠিক না ঠিক আল্লাহ পাক ইব্রাহিম নবীকে পাঠাইছিলেন এই কারণে ইব্রাহিম নবী যদি মূর্তি না ভাঙতেন ইব্রাহিম নবী যদি মূর্তির বিরুদ্ধে কথা না বলতেন তাহলে ওনাকে আগুনে দিত আরো জোরে বলেন দিত আমার নবীকে যে আবু জাহেল প্রস্তাব দিছে তো হযরতে খাজা আবু তালিবের কাছে গেলে নবীজির চাচার কাছে যে আপনি তো মুরব্বী আপনার ডানার তলে মুহাম্মদ থাকলে তো আমরা কিছু করতে পারি না আপনার ডানা তো অনেক বড় সুতরাং আপনি মুরব্বী বিরাট বড় শালীর বড় জ্ঞানী মানুষ সম্ভ্রান্ত মানুষ আপনি কাবার মুতাওয়াল্লি তো আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছে হযরত আবু তালিব বলেন কি প্রস্তাব বলে সন্ধি প্রস্তাব বলে কোন সন্ধি প্রস্তাব কয় হুজুর খাজা আবু তালিব আমি আবু জাহেল এবং উতবা সাইবা আবু সুফিয়ান আমরা সব চলে আসছি উমাইয়া সহ একটা প্রস্তাব নিয়ে আসছি মুহাম্মদ তো আমাদের ছেলে আমাদের গ্রামের মানুষ আমরা চাইলেই তো তাকে বের করতে পারি না তার বিরোধিতা করতে পারি না তার কথা সে বলুক আমাদের কাজ আমরা করব একটা মাত্র শর্ত তিনি তার দাওয়াত দেবেন তিনি কাবার দিকে ফিরে নামাজ পড়বেন আমাদের আপত্তি নেই কিন্তু আমাদের মূর্তিগুলো থাকবেন ওই মূর্তিগুলোর দিকে ফিরে আমরা সাজদা করব আমাদের কাজ আমরা করব মুহাম্মদের কাজ মুহাম্মদ করবে কাবার ভিতরে আমরা করব মূর্তি পূজা মুহাম্মদ করব খোদা পূজা মাছ দেখে নবী আমরা দরকার মুহাম্মদের মক্কার বাদশাহী দিলাম আর বেডি যেটা সেই বেডি দিব ফার্স্ট 1000 লাগতো না কথা কয় না ফার্স্ট 1000 যাওয়া লাগবে না যেখানে বলবে এখানে দিব খাজা আবু তালিব কয় এটা মুহাম্মদই আছে তারই কও আমার নবীর এটাই ক্যান্সেল কয় মুহাম্মদ শুনারা কি কয় আমি শুনছি তো কি কও তোমার রায় কি বলে ও আমার চাচা আল্লাহর সাথে যারা শিরিক করে আল্লাহর ঘরকে যারা পবিত্র করে
আমার একটা শর্ত আছে, এরা যদি নিজেরা ধর্মের মূর্তি বানায় মন্দির বানায় পূজা করে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু ও চাচা রে, আল্লাহর ঘর পবিত্র করে এই মূর্তি পূজা এটা দখলদার এখানে চলবে না। এই জন্য যদি আমি মুহাম্মদের এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য দিয়ে দেওয়া হয়, আল্লাহর কসম আল্লাহর ঘরের পবিত্রতার জন্য আমি মুহাম্মদ এক চুল পরিমাণ ছাড় দেব না। এটা দিয়ে আমি আপোষ করতে পারি না। অথচ আমাদের দেশে কিছু মুসলমান বাবরে বাবা দৈরে গিয়ে আজির এসে বট পড়ে আর গীতা পড়ে কথা কেন আল্লাহ আমরা গীতা পড়তে কইছে না কোরআন পড়তে কইছে? আরো জোরে কানা কা গীতা পড়তে কইছে না কোরআন পড়তে কইছে? কোরআন পড়তে কইছে থেকে গীতা পড়ে। আবার কয় কি রোজার পূজা কতই আর আসতে কোন নাউজুবিল্লাহ। কেন বলে ওরা? কারণ এরা কোরআন হাদিস জানে না। ওরা ইসলামকে তাদের ব্র্যান্ড বানাইছে, ব্যবসা, ক্ষমতায় যাওয়ার সুযোগ। মূলত এটা ব্যবসা। এরা মুসলমানদের ইসলামী দল হতে পারে না, কারণ এদের নেতাকে জানাজার নামাজ পড়বে এটি জানে না। এদের আমির জুতা পায়ে দিয়ে হাদিস জানাজার দাঁড়াইছে। তো যে ব্যক্তি যে দলের আমির নামাজের মশলা জানে না, সে ইসলামী শাসন করবো কি তো কই? আর জোরে কয় না। যে বেটা দুধ কারে কয় সে না কারে কই বুঝে নেই, বেটা ভালোই দুধ দইব। একটার ব্যাগ খুলে ফাটাইছে, দুধ দইলে এগিয়ে ফিসে তো দৌড়ে সেনা দৌড়ে লইছে। কি তাই খাচ্ছি কিতা দুধ? আরে মগা বন্ধ করে গিয়ে রে কয় এটা দুধ চলে করতে করে গায়ের ভিতরে পারিছে না, কইছো না গায়ের ভিতরে পারিব। এইটা ঠান্ডা দিয়ে বাইরে রঞ্জনা, এটা দিয়ে আমনে আমনে পড়তেছে বাবলা মিডিয়াম মনো কথা কয় না দেখে মিয়া। যারা দুধ সেনায় পার্থক্য করতে পারে না, ওই বোকারে দিলে যে পরিণত হবে, খাইবা দুধ আনবো তোমার লেগেছে না। তথাকথিত মুসলিম নেতাদেরকে আমিরদেরকে যদি নেতৃত্ব দেন, ভোট দেন, তাহলে তারা সংসদে গিয়ে ক্ষমতার বলে এদেশের কলঙ্ক ছাড়া, ইসলামের ধ্বংস ছাড়া কিছুই আনতে পারবে না। কি বলেন? মিশা কথা কইছে? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আরো মোহাম্মত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। কষ্ট হইতেছে আপনাদের? মাশাআল্লাহ ঠান্ডাও নামছে, রাত্র হইছে অনেক, আর কিছুক্ষণ কষ্ট দিব। তো আমরা আল্লাহকে ভালোবাসি কি বাসি না? এই যে রাবিয়া বসুরির কথা বললাম, দেখেন অলিরা কত কষ্ট করে। অলি কাকে বলে? আর এরা কয় জিন্দা অলি, নামাজ পড়ে জুতা পিন্দা। এটা কি জিন্দা অলি না কাঠমারা অলি? আরো জোরে কয় না। আমরা দেশ আগে কথা কইতো না কাঠমোল্লা। কি মোল্লা? কাঠমোল্লা কারে কয়? কাঠমোল্লা বুঝছেননি? এসব করে উঠছে, দাড়ি টুপি সব টি আছে, কিন্তু ডাইনাতে ডিলা লুয়ে ঘুরে। বাবা এটা কি যা তুই মোল্লা? এটা কোন মোল্লা রেখো? আমি কাঠমোল্লা। কথা কয় না। কাঠমোল্লাই মেয়ে দেশ ঘুরে গেছে। এই জন্য এক কাঠমোল্লা একটা কয় কি, আমি যদি এখন লাইন দিতে 500 বিয়ে হইলাম একদিনে, কি আউজব কথাবার্তা বাবা। কারণ এটা কি মোল্লা? আরো জোরে কয় না। কি মোল্লা? কাঠমোল্লা। তো সুন্নি জামাত কি কাঠমোল্লার দ্বারা চলে নাকি? আরো জোরে কন। এটা কাঠমোল্লার জামাত না, এটা বাহরুল উলুমদের জামাত। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আরো মোহাব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আমার বাবারা ভাইরা রাবিয়া বসরির পর হাঁটুটা কাটতে দিছে, একটু শব্দ করে নেই, কারণ মালিক তো কি। আরো জোরে কন, আরো জোরে কন। আর এখনকার জেনজি যারা, তাদের আদব কি? শিক্ষকরে কলার দূরে হেসরে ফেলাইতেছে। কথা কেন আছে না নেই? এগুলো কি ভালো লক্ষণ না কুলক্ষণ? এই কুলক্ষণ এই দেশকে ডোবাবে। যাই হোক, এদেশে বেয়াদবির কোনো আশ্রয় নাই, ঠিক না? ঠিক। উস্তাদের সাথে কথা চলবে না। তখন যে কেটে ফেলছে, সে সবর করে ফেলছে, আমার মালিক তো করতেই পারে। আল্লাহ কয় কি গো বাড়াবে, এখন অভিযোগ দিবি না? আমার কোনো অভিযোগ নাই গো খোদা। আমার এই দাসত্বের কারণে তুমি আল্লাহর যদি কোনো ভালো লাগে, মায়া লাগে গো,
আল্লাহ তুমি আমারে তোমার আরো দামি প্রেমিকা বানায়া দাও, আমার রসুলের দিদার দিয়া দাও, আমার মদিনাওয়ালার দিদার দিয়া দাও, আমার তোমার বাইতুল্লাহর জিয়ারত নসিব কইরা দাও। কি বিচার ছিলি না রাবিয়া? এরপরে খোড়ায় খোড়ায় হাঁটতেন, একা হাঁটতে পারতেন না, খোড়ায় খোড়ায় হাঁটতেন। ওই রাবিয়া বসুরি একদিন গভীর রাতে তাহাজ্জুদের নামাজে সেজদায় ফিরে কাঁদতেছে, গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ বলুন গফুরুর রহিম। এভাবে ডাকলে গুনাহ মাফ হয়ে যায়। মোহব্বত লাগে ডাকবেন আল্লাহকে। হো আল্লাহ আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহ, হো রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, হো আল্লাহ গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, হো আল্লাহ আল্লাহ। 100 রাকাত নামাজ পড়ছে, পড়ে কাঁদতেছে। আল্লাহকে কি করাবি? তুই তো কাঁদতেছিস। আল্লাহ গো আমি 100 রাকাত নামাজ পড়ছি, প্রতিদিন আমি নামাজ পড়ি। রব্বুল আলামিন আমার জীবনের যত নামাজ উম্মতে মুহাম্মদের দান করে দিলাম। আয় আল্লাহ, যখন কিয়ামতের দিন আমার নবীর উম্মতদের লাইন দাঁড় করানো হবে, বেনামাজি বেশি হলে আমার নবীর অসম্মান হবে। এই জন্য আমি রাবিয়া প্রতিদিন 100 রাকাত নামাজ রব্বুল আলামিন আমার নবীর উম্মতের জন্য ওয়াকফ করে দেই, যাতে জারি নামাজ কম হয়, আমারটা দিয়া যেন পুরাইয়া আমার নবীর উম্মতে যেন নামাজির সংখ্যা বাইরা যায়। নিজেও ভরে আরো মানুষের লেগে ভরে। আর আমরা এমন ওলি নিজে নজর, এটার নাম ওলি না, এটার নাম শয়তানের টলি। কথা কয় না, আরো জোরে কয় না। নামাজ পড়া লাগবে কি লাগবে না? আরো জোরে এখন লাগবে কি লাগবে না? সুন্নিরা নামাজ পড়তেই হবে, সুন্নিরা নামাজ পড়তেই হবে, পড়লি আল্লাহর ওলি হবে। সুন্নিরা নামাজ পড়লে কি হয়? আর ভন্ডরা নামাজ পড়লে আর উল্টা হয়, তার গরম হয়ে যাগা। কথা কয় না, তার পাগল গরম হয়ে যাগা, মারামারি খিলেখিলি করে, কুদাকুদি হাতাহাতি করে। আর সুন্নিরা নামাজ পড়লে কি হয়? লাকড়িতে আগুন দিলে ফাত করে জ্বললে উঠে, তুলার মধ্যে আগুন দিলে ধুম করে মাথার গিয়ে উঠে, খড়ের মধ্যে আগুন দিলে গোড়ার থেকে মাথায় উঠে, আর মোমবাতি সলতের মধ্যে আগুন দিলে ঝলঝল করে। কথা কন ঠিক না ঠিক? যাদের ঈমান সঠিক, যাদের আকীদা সঠিক, তারা নেক আমল করলে মোমবাতির মতো ঝলঝল করে জ্বলবে, যে আলো আপনাকে হেদায়েতের পথে নিয়ে যাবে। আর যারা ঈমান ঠিক নাই, আকীদা ঠিক নাই, গোস্তাখ বেয়াদব, এটি নামাজ পড়বো আর খড়ের গদাতে আগুন দিব, খালি আউলা লাগাই। এরকম আছে না নাই? বাংলাদেশ একদল মৌলবী আউলা লাগাই না, আছে না নাই? খালি ঠেঙ্গের ভিতরে ফাউ ডুহাই আউলা লাগাইতে আছে। সুন্নিরা লাগাইছে, আরো জোরে কোনো লাগাইছে? লাগাইছে না? লাগাইতো না। কারণ সুন্নিরা তো মোমের বাতি। কি এর বাতি? এই জন্য আগুন জ্বলে আস্তে আস্তে, সইয়া সইয়া। এটা আলু দেয়, নিজেকে শেষ করে, অন্যকে জ্বালায় না। বলে না, বলে না, অন্যকে জ্বালায়। আর বিরিশা নিজেও জ্বলে, তোমারও জ্বালায়, ইটা ফালাইলে গরু জ্বালাইব। কথা কনা, কথা কনা। এরকম বাবা বিরিশা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তাহলে বিরিশা হইবা না নামাজিসা হইবা? আরো জোরে, আরো জোরে। নামাজের দরকার আছে না নাই? আওয়াজ করে বলে নামাজের দরকার আছে না নাই? বাবারে কেমন মানুষ নামাজের জন্য হাত তুলতে ডরায়। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আসিপুর সুন্নি মহাসম্মেলন। নামাজের দরকার আছে না নাই? নামাজ পড়বে কারা? সুন্নিরা পড়বে। ওয়াহাবিরা তো নামাজ পড়তে আল্লাহ খুশি না।
কথা কয় না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানদার তুই না নেক আমল করবি। হিন্দু বেটা টেহা দিলি কেন না দিলি কি কথা কয় না, হিন্দু বেটা নামাজ পড়লে লাভ আল্লাহ কইছে নামাজ পড়তো, মুনাফিক নামাজ পড়লই কেন না পড়লই, মুনাফিক আল্লাহ নবীর কইতেছে নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহ ক মিথ্যুক একই ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মিথ্যুক মিথ্যুক মিছা কথা কইতেছে, মিছা কথা। আচ্ছা কথাটা কি মিছা না আসা? মুহাম্মদুর রাসূলুল্লাহ না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল কিনা? সে তো এই কথাই বলতেছে, মুনাফিক সর্দার বলতেছে আপনি আল্লাহর রাসূল, সত্য বলতেছে না মিছা কইতেছে? সত্য বলতেছে, এরপর আল্লাহ কই মিছা কইতেছ, কারণ তোর সত্য কলব নাই। আরে জোরে কা। সুতরাং যারা নবীর ইজ্জত করে না এরার মুখের কোনো দাম নাই। কলব নবী থাকতে কই নবী থাকতে। এই জন্য দেখা গেল মেরাজ থেকে যখন নবী আসলেন সব তো ঠেদা বেতা খাইয়া বসে আবু জাহিল্লা করে মোহাম্মদের মাথার তার শিশি রে, এইবার মোহাম্মদের আমি 13টা বাজাবো রে। আরে আবু বকর কই রে, এ আবু বকর শুনছস নি? কই কি তোর নবী একজনে বলে গুইরা মুইরা এমনি আইসা আসমানে জমিনে বোরাক টোরাক সইরা, বিশ্বাস করছস নি? আবু বকর জীবন না এজাত গাঞ্জা করি আলাপ আমি বিশ্বাস করি না। কত কেটা কইছে জানিস নি? কেডা কত নবী কতলে মানছি। তাম দুনিয়ার মানুষ বললে আমি আবু বকর মানি না রে, কিন্তু আমার নবীকে আমি চিনি। আমার নবী আমরার মতো না, আমরার নবীর মতো কেউ নাই। আমরার তাম দুনিয়ার মানুষ দিয়া যা সম্ভব না রে, আমার নূরের নবীর দ্বারা তাও সম্ভব। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ইমানদার কারে কইছে? আবু বকর বলেন সারা দুনিয়ার মানুষ কইলে কুমির কাজা করি আলাম, আমার নবী কইছি নি মানলাম। কারণ তুই নবী চিনছিস না, নবী আমি চিনি, নবী চিনি না ও আবি আমরার মতো বলে। আবু বকর ইমান কি নবী আমার মতো? নবী কয় আমার নবীর মতো দুনিয়াতে কেউ নাই, নবীও কোন মিয়ার ভূতের মতো না, নবী নবীর মতো। নবী যেমন নূরের নবী, নবী যেমন নূরের নবী আমার মতো নয়, আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়, আমার মতো কয় কি কয় না? রাবিয়া বস্তির কথা মনে আসেনি? ওই নারী কত কষ্ট সহ্য করলেন। আল্লাহ বলেন রাবিয়া রে এত কষ্ট করতেছস, নামাজ পড়তেছস বললি আমলের নামাটা যেন নবীর উম্মতের নামে লিখে দেওয়া হয়। ও রাবিয়া রে শত শত রাকাত নামাজ পড়লি, রোজা রাখনি, কোনটা আর হাদিয়া চাইলি না, সওয়াব চাইলি না, সব আল্লাহর নবীর উম্মতের গুনাহগারের জন্য ওয়াকফ করে দিলে। তুমি কি চাও? বলে আল্লাহ আপনার ভালোবাসা চাই। কার ভালোবাসা চাই? ওগো আল্লাহ আমি আপনারে ভালোবাসি, কিন্তু আপনি ভালোবাসেন কিনা জানি না। আর আমি জানি গো আপনার মদিনার কামলিওয়ালা যার উপর রাজি খুশি হইয়া যায়, আপনি আল্লাহ তারে নিজে ভালোবাসে। আর নবী খুশি হয় নবীর উম্মতের খেদমত করলে। কি করলে? আরো জোরে কয় না, উম্মতের কি করলে? এই জন্য আমার বাগদাদি কাফেলারে খুশি, মাহফিল সাজাও, নবীর উম্মতের নবীর আশিকদের খোরাক দেওয়ার ব্যবস্থা করে দাও, মাদ্রাসা বানাও, নবীর উম্মতদের পথে রাখার জন্য মর্দে মুজাহিদ সেনাবাহিনী তৈরি করো। আমার রসুল তোমাদের পক্ষে থাকবেন। কথা কয় না? আর রসুল তার উপর রাজি। রাবিয়া বলে আমার আল্লাহ তার উপর রাজি। তাকে আল্লাহ ছেদ আল্লাহকে বলতে হয় না আই লাভ ইউ, খুদা নিজে কই তোরে আমি আই লাভ ইউ। সুবহানাল্লাহ কইতেন না? তুমি আই লাভ ইউ বলে খোদাকে খুঁজতে হবে না, তুমি শুধু নবীর গোলামি করো, নবীকে খুশি করো, নবীর দ্বীনের খেদমত করো। নবী কয় আমি যার উপর খুশি, আল্লাহ কইছে নবীর গোলামি যে করে আমি নিজে এর কই আই লাভ ইউ। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে আমরা চাই না আল্লাহ আমাদের উপর খুশি হোক, কারণ আমাদের আল্লাহ খুশি হলে আমাদের হায়াতের গ্যারান্টি হবে, আমাদের ইজ্জতের গ্যারান্টি থাকবে। সমস্ত দুনিয়া যদি আমাদের বিরুদ্ধে লাগে একটা পশম ছিঁড়ার ক্ষমতা নাই। কে থাকতে হবে? আরো যারা কোন কে থাকতে হবে? এই জন্য আউলিয়ারা আল্লাহর পাগল। কার পাগল? কিন্তু হইতে গেলে নবীরে খুশি করুন লাগে।
এই জন্য রাবেয়া সকল সহ্য ধৈর্য আমল করছে, নবীর উম্মতের দিয়া লাগছে, কারণ উম্মতের উপকার করলে নবী খুশি হয়ে যায়। যেমন জিব্রাইল যেদিন আমার নবী সিদরাতুল মুনতাহায় পার হয়, জিব্রাইলকে নবী আমি যাইতাম না, কিল্লি আমি ওয়াবি না, কথা কয় না, আমি কি না কে রে, কই ওয়াহাবি তো আপনি এরার লাহান এরার মতো, আমি তো এই আকীদা রাখি না, আপনি আমার মতো। কারণ যদি কই আমার আকীদা হইতো নবী আমার মতো, তাহলে তো আপনারা ফিরাইতাম। আর যদি মনে করতাম নবী আমি আপনার মতো, তাহলে আমি আপনার সাথে যাইতাম। আমি না আপনার মতো, না আপনি আমার মতো। আপনি নবী আপনার মতো, আপনার মতো কেউ নেই, আপনি বেমিসাল, আপনি বেমিসাল। জোরে কন্না সুবহান। لم يأت نذيرك في نظر لم يأت نذيرك في نظر مثل تو شد پیدا جانا झगड़ा के ताज तोरे सरसों है तुझको शहीदो सरा जाना लम्याती नज़ीरों का फी नज़रिन लम्याती नज़ीरों का फी नज़रिन मिसले तो न शुद पैदा जाना। मरहबा गो आला हजरत আজিম আল বরকত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার নবীর মতো কেউ নেই, নবীর মতো কোনো শখস এই পৃথিবীতে সৃষ্টি হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আরেক দলে কিতাব লিখা দিয়েছে নবী আমরা বড় ভাই, ইমান আছে না নাই? এটা নসর তো কইছে আল্লাহ, আল্লাহ আই ফেরেশতা আইলি ফিরাত তুলুম। এই জন্য কবর আমি থাকতাম না, আমার নবী থাকবো, কারণ আমার লিয়া দলাদলি হইতো না, দলাদলি সব নবীর লিয়া, কথা কয় না। এই জন্য কবরে যে নবী চিনবে পাশ ফেল করবে, যদি নবী না চিনস ফুরুত নমাজ হইলেও দুজো হবরে দিব, কই ঢুকাই দিব। এই রাবিয়া বসরি সুবহানাল্লাহ কইতে না, এই কাঁদে সব কারে দেয় নবীর উম্মতরে, কয় আল্লাহ যত নেকি আমার আছে আমার একটু দিও না, আমার কোনো দরজা লাগবে না, শুধু নবীর উম্মতরে দিয়ে দাও, নবীর উম্মত যেন দুজখে না যায়। সুবহানাল্লাহ কইতে না, কারণ আমার নবী এখনো রওজায় ফুরে না ছেলের কথা কান্দে, না বাবার কান্দা কান্দে, কান্দে খালি উম্মতের কান্দে। সাহাবী যখন নবীজিকে দফন করলেন, হঠাৎ উনি দেখতেছেন বাবা আল্লাহ নবীর মুখ মুবারক কাফন মুবারকের ভিতর নড়াচড়া করতেছে। সাহাবী বলেন তোর শৈল না রে, মনে বুঝ দিতে পারলাম না, আমি আর উঠে বসতে পারলাম না, আমি নইয়া নবীজির মুখ মুবারক আমার কানটা লাগাইলাম। ও দুনিয়ার মুসলমান শুনে না, খুদার কসম রে, আমার নবী ওই কাফনের ভিতর শুইয়া বলতেছে রব্বি হাবলি উম্মতি উম্মতি। এই হাদিস পড়ো না লেংরার হুতায়, আহলে হাদিস মারাও তো সব, তাহলে কবিস কথা কয় না, ওই ভাগাইয়া সেগাইয়া মেলাইয়া কারণের হাদিস ভা কথা কয় না। কোনটা বেড়ার কাপড় কোনটা বেডির কাপড় তো হারে নিতেন, কথা কয় না। যে তাহলে হাদিসের মৌলবী কোনটা বেড়ার কাপড় কোনটা বেডির কাপড় তো হারে না, এরা মাঝে মধ্যে বেডির ভাইজামা ফিন্দা ভাইজাম হইতো, কথা কয় না। এক মাসালা দেখছি লেখছে এটা একটা, যে পুরুষেরও 3 কাপড়, জানাজার কাপড়, মহিলাদেরও 3টা। কি জন্য সে লেখছে? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন নবীজিকে 3 কাপড়ে দাফন করেছে। আচ্ছা নবীজি কি পুরুষ না মহিলা? কথা কেন দি আপনার নবীজি পুরুষ না মহিলা? কইতেছে পুরুষের 3 কাপড়, কয় পুরুষেরও 3 কাপড় মহিলারও 3 কাপড়। আচ্ছা এখন যদি মহিলার পুরুষের প্যান্ট বেড টেন্টে পরে আর বেড টেন্টের হয়ে যাবো তোমরা পরো, খুব সুন্দর লাগতো না? কথা কয় না দি। তো যারা বেড়া বেড়ি বুঝে না, পুরুষ মহিলার বেশ কম করতে পারে না, আর আপনার ইমান আর আমলের তফরিক করতে পারবে? এটার বাচ্চা মৌলবীরা তো হইরে বসে লাইটার লম্বা সৌর, এর কারবার তো বুঝুনি কি তা করবো? বাচ্চা বেটা তো সৌর ফেললে কি তারা সৌর চিনি লগি লগি আছে না নাই?
তো বাচ্চা বেটারা তো লোকে ফেললে কি তার বোঝানো এর মাথা দেয় গুড়া এত মনে হচ্ছে সবের মাথার উপরে দেয় কিন্তু সব বেরিয়েছে কথা কয় না আরে বেটা তুই উপরে দেয় নিতে না মাথার উপরে দেয় করে নিছি তো আমার মাথার উপরে দেয় তোর ধরে উত্তর রাত বেড়া তোর মাথার উপরে দিয়ে নিষেধ 3.5 হাত সপ্তাহের বাইরে বলে কথা কয় না এই বাচ্চাটি নিজের মাথার উপরে সালা আর সারা মুসলিম মিল্লাতের ওলি গৌস কুতুব মাযহাবের ইমামদের বিরুদ্ধে কথা বলে কথা কয় না কথা কয় না সুন্নিদের কিচ্ছু লাগবে না সুন্নিরা কিছু আলেম বানাও ময়দানে আলেম থাকলে বাতিলরা কিয়ামত পর্যন্ত ঘেউ ঘেউ করতে পারবে রিয়ালের পাওয়ার ময়দানে আসতে সাহস পায় না রিয়েল আর রিয়াল এক জিনিস না সুন্নিরা রিয়েল আর বাতিলরা হলো রিয়াল কি হ্যাঁ রিয়াল হয় রিয়াল হাসি আমরা ফিরগিরি করে মেয়ে দুইটা টেহা জমাইতারি না আর এরা কিচ্ছু করে না খাইলে বট বট করে বেশি আলাপ করে গেদা পয়সার অভাব নেই পয়সা কি মাটি তুলতে পারিনি কোনো কথা কয় না ইমান বেচলে পয়সার অভাব আরো জোরে কয় না অভাব আমরা পয়সার অভাব আছে এর লিগে সুন্নিরা তোমরা তো কিছু বাবারা ছায়া শুয়া খাই কিছু দিস বেড়া নাহলে আমরা করুন কি ধান্দা আর যদি তোমরা না দাও আমরা পরবর্তী প্রজন্ম না পাইলে বেচালে ইমান তখন কিরম তখন খুব আমিও ল্যাংটা তুইও ল্যাংটা 3 দোস্ত মিল্লা একটারে ভাড়াইছে পরীক্ষার হলো যায় দেখা ফাঁস করছি না ফেল করছি এ আয়া কল মিষ্টির দোকানে বইছে মিষ্টি খাই ফেট বুড়ে 3টা মিষ্টি খাইছে বাকি 2টা মনে করছে রেজাল্ট বালানো মিষ্টি খাইয়া তাই সারে করলে কিরে মিষ্টি যে খাইলে কি খবর একটা খুশির খবর আছে কি খুশি এও ফেল আমিও ফেল 3টাই ফেল কথা কয় না খুশিটা দেখছেন নি একে অযৌক্তিক খুশি করছে এর কথা হলো যদি একটা ফাঁস করে নিতে তো বাহিরের কান কাটা গেল এর লিগে তুইও ফেল হ্যাঁ ও ফেল আমিও ফেল মোটামুটি সব ফেল এটা একটা বড় খুশির ব্যাপার বেটা ফেল করছি তো সবাই একসাথে করছি কথা কয় না যারা ইমান বেচছে তারা এরকম নাটক করতেছে আমিও ইমান হারাইছি তুইও হারাইছো তুইও হারাইছে মিল্লা জিল্লা হুক্কা হুয়া করতে থাকি কথা কয় না কি করেন শেষ বয়সে লেঙ্গুরারাই মরতেন ইমানারাই মরবেন না হইলে এই মাদ্রাসাগুলোতে অর্থায়ন করতে হবে আপনি একটা মানুষ একটু চিন্তা করেন আপনি পীরের কাছে মুড়ি দিয়েছেন আপনার সর্বস্ব দিয়া আপনি পীর সাহেবকে কয় টাকা দিয়েছেন জীবনে আপনার ছেলে মেয়ের কয় টাকা খাওয়াইছেন কিন্তু কবরেতে ছেলে মেয়ে যাবে না কবরে ছেলে মেয়ে আপনার দায়িত্ব নেবে না হাসরের মাঠে বাপ আপনার পক্ষে কথা বলবে না কিন্তু আপনার মুর্শিদ নামের পিতা মুর্শিদ নামের বাপ কবরে হাসরে মিজানে ফুলসেরাতে আপনার পাশে থাকতেই হবে তিনি থাকবেন আপনার পাশে থাকবেন আল্লাহ রাসূল বলেছেন তারা সুপারিশ করবেন এবং যে জাহান্নামের হাত ধরে সুপারিশ করবেন আল্লাহ তাকে জান্নাতে বক্সে দেবেন দুই বাপের মধ্যে বেশ কম আছে না নাই এক বাপের কাম দুনিয়াতে শেষ আরেক বেটা যে আল্লাহর ওলিরে বাপ ডাকছেন দুনিয়াতেও আছে কবরেও আছে না নাই শুনেন খাজা গরিবে নওয়াজের মাসতো এই জন্য একটা কারামত বলি হযরত গরিবে নওয়াজের এক পীর ভাই ছিলেন খাজা উসমান হারুনির মুরিদ কিন্তু মুরিদ পীর ভাই হলো যেহেতু গরিবে নওয়াজের কাবিলিয়ত বেশি জন্য নাকি পীরের মতোই বলে না এরকম আছে না নাই পীরের মতো শ্রদ্ধা করতেন যা বলতেন এই জন্য এই মহাব্বতে গরিবে নওয়াজের সাথে হিন্দুস্তান চলে আসলেন তো উনি যখন ইন্তেকাল প্রায় সাকরাত শুরু হয়ে গেছে গরিবে নওয়াজ তার পাশে গেলেন ভাইজান আপনি কেমন আছেন হুজুর আমার একটা কথা রাখবেন আমার খবর রাজাব বড় ডর করে সুবহানাল্লাহ কইতেন আমি খবরে বড় ডরাই ওগো খাজা গরিবে নওয়াজ কবরে তো কেউ থাকবে না ওই বিপদের সময় কে আমারে উদ্ধার করবে কথা কয় না এই অকুল দরিয়ায় ফুরুম তো নবী কয় কবরে তুমি যে শুইবা তোমার বাপরে যে শুয়াইছো মূলত সাগরে কুলহীন সাগরে ফেলাইছো সাগরে ডুবন তোমার মা যাত্রীরা যেমনি ধাপ্পাধাপ্পি করে বাঁচার জন্য চেষ্টা করে তোমার বাপের এই দশা কবর ওই সাগরে কারে ফামো গরিবে নওয়াজ কই তোমার কারে লাগবো ভাই আপনারা তো মোহাব্বত করে সব সারলাম আপনি দয়া করে আমার কবরের তালকিনটা করে দেবেন জবাবটা দিয়ে দেবেন কারণ মুনকার নাকিরের চেহারা বড় ভয়ঙ্কর আল্লাহ নবী বলেছেন মুনকার নাকির এত ভয়ঙ্কর হবে মাথাটা আসমানে পাগলা জমিনে চুলগোড়া শেষরায় যাবে লম্বা চুল আমাবস্যার মতো কালো চেহারা একেবারে ব্লু কালার নীল কালারের চোখ দাঁতগুলা বের হয়ে বুক পর্যন্ত থাকবে আয়সা বলবে মার রব্বুকা উস্তাক বুনি কথা কোনা দে উস্তাক বুনি কন্যা
এরা দেখলি তো আদা নষ্ট হয়ে যাবো, কই বাইরে আমি তো সই থাকতাম না। আমার ওই জবাফের সময় যদি আমি ইতস্ত হয়ে যায়, আমার একটু দয়াল মুর্শিদ গয়ামার, দয়াল খাজা গয়ামার, দয়া কইরা হাতে দয়রা করি উদ্ধার। কথা কন ঠিক না বেঠি? আপনারা মুর্শিদের যে প্রেমিক, আত দরবারে আপনারা জেনে কারা তো ধরলেন বলেন, খালি যদি হিসাব করে আত ধরতাছি দেখ, যদি দেখেন ফোর চেহারাতে কইবেন আর ধরল কোন ফোরে এই জাত মুড়ি ধইলইব না। মুড়ি ধুইতে গেলে 1200 মতো আশেক হতে হবে। কথা কয় না? মহাব্বত এত বেশি হতে হবে, সন্তান থেকে বেশি ভালোবাসতে হবে, মা বাপ থেকে আপনার মুর্শিদকে বেশি ভালোবাসতে হবে। কারণ মুর্শিদকে ভালোবাসা মূলত নবীকে ভালোবাসা। কোন মুর্শিদ? আবার মুর্শিদের বেশ কম আছে, ল্যাংটা বেটাতে না। যেই মুর্শিদ আল্লাহর নবীর কদম বকদম চলে, এই জন্য আল্লাহ বলছেন ওয়া উলিল আমরি মিনকুম। সাহাবি মানলে তুই জান্নাতে যাবি, সাহাবি যে মানছে এরে মানলেও জান্নাতে যাবি, এ যারে মানছে তারে মানলেও জান্নাতে যাবি। এই মানতে মানতে মানন্যার পিছে থাকলে তুইও জান্নাতে যাবি। চিল্লা এখন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা আমার কাছে বায়াত হয়েছেন। আমি মানতে মানতে মানন্যার পিছে খাড়া আছি। আমি আছি আমার দাদা পিসাবের সামনে খাড়া, উনি খাড়া আছে সৈয়দ ইরফান শাহর সামনে খাড়া, উনি খাড়া আছে সৈয়দ মিরান শাহর সামনে। সুবহানাল্লাহ কইতেন না? তো মিরান সাহেব গুমরা কইবার বেড়াইতে সব ফায়দা হয়েছিনি? তাহলে মিরান শাহ সার্টিফিকেট আছে তো? মিরান শাহ পিছনে দাঁড়াইছে ইরফান শাহ, ইরফান শাহর পিছিয়ে দাঁড়াইছে মতিন শাহ, মতিন শাহর পিছিয়ে দাঁড়াইছে আমি গুনাহগার। আবার আসেন, আমার সামনে আমার মুর্শিদ দাদা হুজুর কিবলা, ওনার সামনে সৈয়দ ইরফান শাহপুরি, ওনার সামনে খাজা আহমদ হুসেন আমরুহি, ওনার সামনে আলা হযরত ইমাম আহমদ রিজা খান ফাজিলে ফিরলি। চিল্লা এখন সুবহানাল্লাহ। এইভাবে যেতে যেতে আপনারা যদি বলেন, আপনারা দেখবেন আমার সাজরা বার করা আছে। আপনারা যেমন হাতে হাত দিছেন, আমার সামনে কে, তার সামনে কে, তার সামনে কে, প্রত্যেকটা মানুষ যুগের, শতকের, হাজার বছরের শ্রেষ্ঠ আল্লাহর ওলি, যাদের মতো লোক ওই এলাকায় আর হয় নাই, কিয়ামতের আগে আর হবেও না। আমরা তাদের হাত ধরে রাখছি। আমরা মুড়ি দিছি কি সার্টিকানি কথা নেই। আপনারা যারা আমার হাত ধরছেন, তারা কি সাধারণ জায়গায় ধরছেন? আস্ত দুনিয়াকে চ্যালেঞ্জ করবেন যে আমি আল্লাহওয়ালা, জান্নেওয়ালা, জান্নাতীদের দলভুক্ত তাদের পিছনে দাঁড়াই দিছি। কারণ আমি যাদের পিছনে দাঁড়াইছি তারা বেউজুর মানুষ না, তারা নাফরমান নয়, তারা বেদাকিদার মানুষ না, তারা সব আল্লাহর ওলি। কারি পাবলিকের পিছনে, আল্লাহর ওলির পিছনে দাঁড়াইছি। চিল্লায় কইতেন না সুবহানাল্লাহ। ভানুষা মিরান সার মুড়ি ধুয়ে কইল, ও গৌসুবাগ তোমারা তো আমার সৈপা দিছে মিরান সাহেবের মাল দেওয়া, মিরান সাহেব এমন দেওয়া দিছে গৌসুবাগের দরবার থেকে বানুষ হয়ে গেছে বড় পণ্ডিত, ঢাকা ইউনিভার্সিটির বাংলার প্রফেসর। আমরা বাংলা ফুরি আর এরা বাংলা বানা। সুবহানাল্লাহ কইতেন না? আমরা ভাষা শিক্ষা করি আর এদের জবানে ভাষা তৈরি হয়। তাহলে আউলিয়ার গোলামিতে লাভ আছে না নাই? আসল ইলম হচ্ছে যেটা সিনা থেকে সিনায় যায়, ওই ইলম অর্জন আমরা বন্ধ করে দিয়েছি। আমরা দুনিয়াদারি শুরু করছি, আমাদের মধ্যে আছে খালি বড় ভাগরি আর হটকা বানাইয়া কেমনে দান্দা করে রুজি হরণ দিব, সবের মধ্যে এই চিন্তা। কথা কয় না? কথা বুঝতে পারছেন? আপনাদেরকে কেন আপনারা আমার হাত ধরবেন? আপনারা আমার হাত ধরবেন এই জন্য যে আপনারা প্রমাণ করবেন, এ রব্বুল ইজ্জত আমি গুনাহগার হতে পারি, কিন্তু আমার সামনে যে বেড়া, এ বেড়া গুনাহগার না। কথা কয় না? আমি যদিও তোমার হস্তে 2 টাকা না দিতারি, এই বেড়া 100 কোটি টাকার সম্পদ তোমার হতে দিছে। কথা কয় না? আমি আমার আপনার বলদ মনে নেই। আপনারা পয়সা হইলে প্রাসাদ বানান, হ্যান বানান, তেন বানান, আর আমি এই যে মাদ্রাসাগুলো করতেছি তো পরিশ্রম করতেছি কি কারণে? যাওয়াই বানাইতেছে, উদ্দেশ্য হলো যে না, এই মাদ্রাসাগুলা আমি যদি দুনিয়া থেকে চলেও যায়, আপনাদের এই দেশে কেউ 1 টাকা দেওয়ার না থাকে, আমার মাদ্রাসা যেন অর্থের অভাবে বন্ধ না হয়। এই জন্য নানান কাজ করে যেতেছি, বিভিন্ন সাপোর্টের ব্যবস্থা করে যেতেছি। আপনাদেরকে হয়তো আমি যেভাবে তেল মারতে পারি, আমার পরবর্তী প্রজন্ম তেল মারার সিস্টেম নাও জানতে পারে, তো দরা খাইল। কারণ আপনারা মাইনাস করেন বাপরে, বাড়িদের কথা না। বাবা রে বাবা, নাসিরনগর গিয়া জ্বালাইছে, হ্যাঁ আইসি ভরে জ্বালাইতেছে, ফিসে ফিসে দৌড়তেছে, গাড়ির কাছের ভিতরে বোতল ভরে যায়। কথা কয় না? এরপরে সহ্যই করুন লাগে। আবার জামুবালা কতন ফাইরা উইরা সেলাম সালাম কইরা যাইতা যাইতা দিব। মাঝে মধ্যে তো মানুষের বীর হইলে 2-4টা কুনি আমার শরীর হরু ইতা করন।
কথা কয় না। ওই দিনে এক জায়গার থেকে শেষে মানুষের বীর দীক্ষা তোলে তো দৌড় মারছি, মাইরে গে ফুরিস বালুত। আরেকবার আমার সঙ্গে আমার বুড়ো ফারা বেড় দে ভাইরা ওইটা বাপ ফুট মিলে জায়গা তো সিফাত বাঘ, কারণ এরা বের দিছে আমার আরো 1 ঘন্টা নষ্ট করলি। আমি এতক্ষণে যাই বাসায় ফুসুম, কারণ বুঝেন তো আমার তো টাইমটা কত লিমিটেড, ঘুমানোর সময়টা একটু লেট হয়ে গেলে আর রাতে ঘুমানোর সুযোগ নেই। বাস খাইলো এখন এই সকালে ফজর পরে ঘুমাইলে এই রবি সোমবার তো বুঝুনি কাউয়ের সুটা আবার উঠন লাগে। বাবার এই মাঝে মধ্যে এমনি জাইরে জাইরে উঠন লাগে, সোহে সারাটা দিকে তথা এরপরে সারাটা দিন চোখটা মরিচের মতো ফুরায়। কিন্তু আল্লাহর একটা মেহেরবানি রে বাবা, আপনাদের মোহাব্বত আল্লাহ বাসায় রাখছে, নাহলে হার্ট ফিল করে মরলাম। একবার ঘুমাইছি মাত্র 2 ঘন্টা, এর ভিতরে উঠে গেছি আমি দেখি খাইছি রে 8 ঘন্টা ঘুমাই, এরকম আরাম পাইছি না 2 ঘন্টা ঘুমাইয়া। তা আল্লাহ সাহায্য না করলে সম্ভব? আমার আরেকজনে জিজ্ঞেসে আপনি আমার বউ তো আমার মাঝে দেখো আপনাদের বুথে ধরে নি মাঝে মানুষ না বুথ কিল্লি গা আর এই বাবা বুথ তো 2-4টা কাশি ভাত দেয়, এই বান্ধব দিয়ে লড়েও না সরে না খালি দৌড়ে। একটা দিন তো আমার মিসেছে কথা কেন, অনেক বন্ধু বান্ধবরা ফোন দেয় যে রাতে আসবো, আসে একটু ঠান্ডা মাথায় কথা কমো। আমি কুই আইতে আমি রাইতে তোমরা দ্বারা তাহো, আমি বিহি বইছি কথা বলে না, আমি মাহফিল রাখছি মানে তো বিহি বইছি, অ্যাডভান্স দেখুন না দিন মাহফিলও তো যাইতে কথা কয় না। কারণ এই মাহফিল হলো আমার জন্য প্রতিদিন লাইলাতুল কদরের রাত, প্রতিদিন শবে বরাতের রাত, ঈদের রাত। কথা বলুন ঠিক না বেছে? আপনারা তো আজকে একদিন ঈদ করবেন, আমি তো প্রতিদিন ঈদ করি। কারণ যেখানে যে হাজার মানুষ ফুর্তি আনন্দের মানুষ নিজের আলাউলাদ কথা কনা কেন। আপনারা সবাই আমার ভালোবাসেন কি বাসেন না? আপনারা বক্তার মতো মনে করছেন আমারে কথা কন ঠিক না বেছে? বক্তা এলে কেউ জিগাইল নি, আর আমার লাগে সবাই ঘুরছে যে সাবের কুদুর দীক্ষা দিই। আচ্ছা জুইট ফাইলে একটা বোতল লিয়ে নিলাম, আর আমারও কত হইলে আচ্ছা ওয়াজটা করে লই ফারলে ফাহেদা কুদুর দিমো নেই। যেখানে বিলাল রিকুছে আচ্ছা সিফাদা করে দিলা সবেরও তো না করুন জানা এই 8টাতে সিফা সাবাদা করতে হুদ্দে লাইছি। কারণ মানুষকে ভালোবাসার চেয়ে বড় ইবাদত এরা বিয়া বসরি সুবহানাল্লাহ মনে আছে নি রাবিয়া বসরির কথা? হাজরতে রাবিয়া বসরি কত সবর। আর আমরা মা বোনরা একদিন খাওন না পাইলে বাজার না পাইলে জামাইরা তুই তুহা শুরু হয়। বাপরে এস আমি যে তোমার একটা ফরতাত পড়ছে কতক্ষণ পর আরেকটা মাগো স্বামীর সাথে ধৈর্য ধরবেন। স্বামীর ইবাদত হলো স্ত্রীর, স্বামীর কদম হলো স্ত্রীর জান্নাতের দরজা। সুবহানাল্লাহ কইতেন না? স্বামীর সেবা হচ্ছে স্ত্রীর জন্য জান্নাতের দরজা। স্বামী ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। স্বামী খুশি আপনার জন্য জান্নাতের দরজা খোলা। বিবি আসিয়া কিছুই করে না, খালি ফেরাউনের খেদমত কইরা বেহেশতে গেছে। শুধু বেহেশতে গেছে না, আমার সাইয়্যিদুল মুরসালিন নবীর স্ত্রী হবেন। সুবহানাল্লাহ কইতেন না? এই যে বিয়ে করেন বউ কি বাইন আনছেন, আপনি মরে লেগে বিটা আর কোনো বিয়ে বুঝব কথা কয় না। কারণ মরার সাথে সাথে দুনিয়ার সম্পর্ক শেষ। কিবা বাবার সাথে সম্পর্ক, কিবা সন্তানের সাথে সম্পর্ক, কিবা বিবির সাথে সম্পর্ক, কিবা বন্ধুর সাথে সম্পর্ক, মইরা গেলে সম্পর্ক শেষ। আমার নবীর সাথে ওলির সাথে সম্পর্ক দুনিয়াতেও থাকবে, কবরেও থাকবে। ওই হাসরের মাঠে যেই দিন তোমার বাপ তোমার বিরুদ্ধে দাঁড়াবে, তোমার বন্ধু যেদিন তোমার শত্রু হয়ে যাবে, তোমার মা তোমার বিবি বাচ্চা যখন তোমাকে ছেড়ে পালিয়ে যাবে, ওই সময় আমার নবী আউলিয়ারা তোমার হাত ধরবে। দয়াল মুর্শিদ গয়া আমার, দয়া বান্ধব গয়া আমার, আর দয়া কইরা হাতে দইরা করো গয়োদ্ধার আমার, দয়া কইরা হাতে দইরা করো গয়োদ্ধার। কথা কোন ঠিক না বেছি? খাজা গরিবে নওয়াজের কথা মনে আসেনি? আমি তো আবার 2 নম্বর করতাম না, সব শেষ করে দিত। গরিবে নওয়াজের মুরিদ ওনার পীর ভাই যখন ইন্তেকাল করলেন, উনি বড় কানলেন, বাবা গো আমার জন্য বড় মুশকিল হলো কবর, হুজুর আমার ওয়াদা দেন আমার কবর একটু সাহায্য করবেন। গরিবে নওয়াজ বলেন চিন্তা করেন, আমি দেখবো আপনার তালকিন করব। তালকিন করা সুন্নত, আমার নবী নিজেও সাহাবীদেরকে তালকিন করতেন কবরের উপর থেকে। আপনারা করেননি? জানলে না? ইমাম সাহেবের দিয়ে 3টা প্রশ্ন ওই মাইয়িতের কবরের পাশে বারবার বলে দিবেন, এতে করে কবরবাসী, কারণ কবরের বেটা মোরা আছেন যতক্ষণ এই দুনিয়ার উপর আছেন, কবরে যাওয়ার পর সে জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ করতেন না?
এই জন্য দুনিয়াতে যতক্ষণ মরার পরে থাকে কেউ গিয়ে লাশ দেখতে গিয়ে কোন আসসালামু আলাইকুম কোন লাশের সালাম দিয়েছেন, লাশের পাশে কেউ দোয়া করে না, লাশে গিয়ে কোন আসসালামু আলাইকুম। বরং বাবা কবরে যাওয়ার পরে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এতদিন ছিলা তুমি আহলাদ দুনিয়া, দুনিয়ার বাসিন্দা, এখন বরজাখের জগতে কবরের বাসিন্দা হয়ে গেছো। দুনিয়াতে যেমন জিন্দা ছিলা রে, কবরেও তুমি জিন্দা। এই জন্য বাবা সুন্নাত তরিকা হলো কবর কেবলাকে পিছ দিয়া মাইয়াতের মুখটা যেদিকে ওদিকে ফিরা, তারে বারবার বলে দিলেন ও মুখের ছেলে অমুক, তুমি বলে দাও রব্বি আল্লাহ দীনি আল ইসলাম হাজার রসুল হাজার রজুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট দিছে না তো আপনারা? আমার বাবারা ভেড়া মনোযোগ, গরিবে নওয়াজের পীর ভাইকে যখন কবরে দিলেন, গরিবে নওয়াজ মোরাকাবায় বসলেন। উনি তো আর আমরার মতো মোল্লার মতো তিনটে আর মৌলবি না, উনি তো কাশফওয়ালা মানুষ, উনি তো কবরের খবর জানে কি না? আল্লাহর ওই গরিবে নওয়াজ যখন চক্ষু মুবারক বন্ধ করে পীর ভাইয়ের কবরের পাশে বসে যখন কবরের দিকে তাকালেন, উনি দেখতেছেন মনকান নাকি প্রশ্ন করতেছে মার রব্বুকে। উনি ডরাই গেছে, উত্তর দিতে পারে না। কি দিতে পারেন? শুধু এতটুকু বলছে আমি উসমান হারুনির মুরিদ। আমি কার মুরিদ? আরো জোরে কোন কার মুরিদ? যেমন আমরা দেশে এক বেটা গেছিল বিয়া করতো, কই গেছে বিয়া করতে গেছে, তো একজন হুজুরে জিগায় বাবু আপনার মাযহাব কি? ওইটা আমার দাদার নাম কই দিছে, পীর সাহেবের মাযহাব। এই আমার দাদার কোনো মাযহাব আছে? কথা কয় না, খেয়ে দাদার কোনো মাযহাব আসেনি, কিন্তু সুন্দর করে উত্তর দিছে যে পীর সাহেবের মজহব আমার মজহব। সবই দিছে আইসা মৌলী সাহেব আসিস না, কাম হয়ে গেছে গা। পীর সাহেবের মজহব কি মজহব? হানাফি মজহব। কথা কয় না, উদ্দুর তো কইতারছে, উদ্দুর না কইলে তো সারা গেছি। কথা কয় না, এজন্যই পাগলায় কয় আমি উসমান হারুনির মুরিদ। উসমান হারুনির মুরিদ কার মুরিদ? আল্লাহর ওলি দোহাই দিতেছে। ফেরেশতাতে বুঝিনি, ফেরেশতাকে এগুলো বুঝে না। ফেরেশতাকে মার রব্বুকা না কইতে পারলে ফিরাত দেয়। এই সময় গরিবের নওয়াজ দেখলেন একটা উত্তরও পারেন, উনি বারবার বলে আমি উসমান হারুনির মুরিদ। শেষ পর্যন্ত যখন ফেরেশতারা বলল আযাবের ফেরেশতায়, ফেরেশতা চলে গেলেন, আযাবের ফেরেশতা আসতেছে। দেখা যায় গরিবের নওয়াজ বলেন আমি চিন্তা করলাম কি করা যায়, কিন্তু আমি করার আগেই হঠাৎ করে দেখলাম রে ওই কবরের ভিতরে খাজা উসমান হারুনি হাজির হইয়া যায়। বেটার মুড়ি বেটা বুঝিস এক কিরে কিল্লি গাইছিস তোরা আজাব দিতে দে বেড়ে আমার গা সুবহানাল্লাহ কইতেন না। ফেরেশতা কই হুজুর এটা তো আপনার কবর না, না ওই লিখি বেটা আমার ফুল আর কবর। আমি সাক্ষ্য দিচ্ছি তার দিন আল্লাহর দিন, রাসূলুল্লাহর গোলাম, সে আমার সামনে সে গোলামি কবুল করেছে। সুবহানাল্লাহ কইতেন না। দেখ যদি সাক্ষী কবুল না করেস তাহলে আমাকে সহ আযাব দিতে হবে। আমার হাতে রাসূলুল্লাহর সার্টিফিকেট আছে, আমি রাসূলওয়ালা নবীওয়ালা, আমি সেই উসমান হারুনি যার জন্য জীবনে সব দিয়ে দিছি, সুখ আহলাদ সব ত্যাগ করছি নবীর জন্য, আমার আল্লাহর জন্য। আজকে যদি আযাব দিতে হয় বল আল্লাহকে আমাকে সহ দিতে। বলে কি কই লইল আপনারে দিব। সুবহানাল্লাহ কইতেন না। এই উসমান হারুনির সাথে ফেরেশতাদের বাহাস শুরু হলো। আল্লাহ তাআলা গায়েব থেকে ডেকে বলেন ফেরেশতারে আর যাইস না, আর যাইস না, আমার বন্ধু যার পক্ষে আমিও তার সাথে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। সাহায্য করতে পারে কি পারে না? আরো জোরে কর। আপনার মুর্শিদ কবরেও থাকবে। আপনি আমার কাছে মুরিদ হয়েছেন মূলত গৌসে পাকের সিলসিলায়। গৌসে পাক আমার না ক্ষমতা নাই, গৌসে পাকের তো ক্ষমতা আছে। আরো জোরে কোন আছে না নাই? গৌসে পাকের ক্ষমতা আছে না নাই? তা আমার কি মগা মনে হয় এই যে আমি এত পয়সা খরচ করে মাদ্রাসা করতেছি, পয়সা অন্যান্য মৌলবীরা পয়সা রুজি করে আদাটা মাদ্রাসা বানানো, আর আমি খালি বড় কেমন একটা কমপ্লেক্স বানাবো এই এটাতে সরাইতে আছি। কথা কয় না? সারাদিন চিন্তা করে আল্লাহ পয়সা কই পাবো, যেই স্বপ্ন দেখে বুঝি আমি এই স্বপ্ন বাস্তবায়ন করতে 2-3 সিঁড়ি লাগে। আল্লাহ সাহায্য করলে আশা করি আমি করে যেতাম পারো। জায়গা কিনে শেষ করতে পারিনি, তা খালি দাম বাড়ে যা মোটামুটি। এরপরেও সারছি কমপ্লেক্স কি বেমার জানে আল্লাহ আমার চোখ দিছে, জায়গা কুদ্দুরি লিখে না ওই তো শুরু শুরু লাগে, আরো বড় কর।
কথা কয় না, কারণ ভবিষ্যতে আমার প্রশ্ন কথা হলে একটা এমন একটা মাদ্রাসা করতে হবে যে ইউনিভার্সিটির ছাত্র ওই মাদ্রাসায় দাঁড়ালে যাতে সেও মনে করে না মাদ্রাসায় বেড়াগিরি আছে। কথা কয় না, কথা কয় না। আমার ছেলেরা যখন ইউনিভার্সিটিতে গেল বুকটা শক্ত থাকে, বেটা আমি সুডু কমপ্লেক্স থেকে আইছি না, আমিও মোটামুটি সাগর থেকে না উপসাগর থেকে আইছি। কথা কয় না। এই জন্য একটা বড় কমপ্লেক্স বানাচ্ছি যাতে আপনাদের ছেলেরা পড়বে, আপনাদের ছেলেরা গরিবিটা এহসাস করবে না, গরিবি বাঁচবে না। বিশাল অট্টালিকা, দেশের শ্রেষ্ঠ বিল্ডিংয়ে যখন পড়াশোনা করবে, যে কোনো বিল্ডিংয়ে গেলে হ্যাডাম দেখায় বসে থাকবে। কিরে তোরা তো এটা কি চাবো বেটা, আমরা রে ফিস যে মাদ্রাসা তৈরি কম শুরু বেটা। কথা কয় না। আর জুফরির ভিতর থেকে বাইরে আতকা বড়টাত গেলে বাবারি তখন বুঝে রে যে আডুহানির থেকে আইছে। এটা একটা স্ট্যাটাস, কথা বলেন, এটা একটা মেন্টালিটি। ছাত্রদের মধ্যে একটা মেন্টালিটি থাকতে হবে, আমি তোমার থেকে পেছনে নই। আমরা এরকম একটা কমপ্লেক্স দেওয়া যাইতে রাজি আছি না নাই? তাইলে বাগদাদি কাফেলা তাদেরকে বলি, বাবারে বেশি কিছু তো আপনারা দেন না, একটু মন থেকে আপনাদের বছরে যে চাউলটা দেন এটাই দেন। এই মাহফিল করছেন তো এটা আপনাদের জন্য করছেন, আপনাদের মা বাবার দোয়া হবে, আপনাদের গ্রামবাসীর ক্ষমার ব্যবস্থা করা হবে। আল্লাহ পাক এই গ্রামে আপনাদের ইজ্জত বহু বুলন্দ করে দেবেন ইনশাআল্লাহ। আপনাদের ঘরে আল্লাহ আলেম বানাবে, আপনাদের মধ্যে ইলম দান করবেন। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে টাকা পয়সা না, ইলমের দিন দান করেন। যাকে বেশি পছন্দ করেন তাকে দ্বীনের গবেষণা করার ইলম দান করেন। যেরকম সুবহানাল্লাহ। কারণ একজন আলেমের মর্যাদা এত বেশি, আমার নবী বলেন ফজলুল আলিমে আলাল আবেদে কা ফজলি আলা আদনাকুম। আমি নবী বলে যাচ্ছি, একজন আলেমের মর্যাদা, একজন আবিদ মানে যে খালি নমাজ পড়ে রোজা রাখে, বেশি বেশি ইবাদত করে কিন্তু আলিম না, ওই আবেদের উপর একজন আলেম শুধু ফরজ পড়ে, তার মর্যাদা এত বেশি যে তোমরা সাহাবীদের উপর আমি নবীর মর্যাদা যত বেশি। চিল্লাই কইতেন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন একজন আলেম আর আমি নবীর মধ্যে এক দরজার দূরত্ব থাকবে। আমি নবীর সবচেয়ে কাছে থাকবে জান্নাতে আলেমরা। আপনারা চান না আপনাদের একটা সন্তান এরকম দরজায় যাক? কথা কয় না, গেলে লাভ আছে না নাই? আচ্ছা, কাশীপুরের কেউ যদি এখন প্রধানমন্ত্রীর একবারে একান্ত সচিব হয়, পাওয়ার কি বাড়বো না কমবো? কাশীপুরের বেড়াতে ঠেঙ্গার মাটিতে লাগবো। যদি হবিগঞ্জের ডিসি কাশীপুরের বেড়াও, এই কথা কয় না কে? ডিসি এসপি যদি ও কাশীপুরের ফুলা হয় হবিগঞ্জের, আচ্ছা কর এদেশে মাটির ফাও লাগবো আপনারা? তাহলে আপনাদের সন্তান যদি নবীওয়ালা হয়, আপনাদের সন্তান যদি জান্নাতের সরদার হয়, তাহলে আপনারাও সরদারি করবেন, আপনাদের ইজ্জত আরো বাড়িয়ে দেওয়া হবে। ডিসি সাহেবের বাপরে যেমন এসপি সাহেব ইজ্জত করে, বড় বড় অফিসার ইজ্জত করে, লেখাপড়া নাই, কোনো র্যাঙ্ক নাই, আপনি বাপ হলে, আলেমের বাপ হলে আপনার ইজ্জত বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ যেন আমাদের ছেলে সন্তানকে আলেম বানানোর তৌফিক দান করেন। আরো আসতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাবেয়া বসরির কথা মনে আসেনি? আরো জোরে এখন মনে আসেনি? আপনার মুর্শিদের সাথে সম্পর্ক দুনিয়াতেও আছে, কবরেও আছে, হাসরেও আছে, কিন্তু বউয়ের সাথে সম্পর্ক মরার পরই শেষ। আরেক বেটার কাছে বিয়ে বইব, ডাকলেও কোনো কাম হইব না। জামাই তুমি মইরা গেলে গো বউ তোমার জামাই আরেক বেড়িয়ে গরম আনবো, 40 ফায়ার করতো না, যতই চিল্লাও ভেমরাও লাভ হইব না, কারণ মরার পরে সব সম্পর্ক শেষ। কিন্তু নবী বলি আল্লাহ সম্পর্ক কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? তাইলে আপনার মুর্শিদের কথা শোনার দরকার আছে না নাই? ছেলে মেয়ে বউ বাচ্চার চাইতে বেশি কথা শুনবেন কার? আপনার কামেল মুর্শিদ। আবার গাঁজা ঘুরের কথা গাঞ্জা খেলে তো মুশকিল, সাবে কুচির জন্য বাবা ল্যাংটা আমি ল্যাংটা, এটা ওই তো হুমটা। নামাজ পড়তে হবে কি হবে না? আরো জোরে বেশি বেশি নামাজ পড়বেন, আর আল্লাহর নবীর কাছে দোয়া করবেন, আল্লাহ গো নবীর যারা নামাজ পড়ে না এর রাস্তা দিয়ে দিলাম, আল্লাহ এরারও নামাজ পড়াও। প্রয়োজন আমি বিছনা ছেড়ে দিলাম, এরার বিছনা দিলাম, তো নামাজ বারক, নামাজি বারক, মুসল্লি বারক। হযরতে রাবিয়া বসরি সুবহানাল্লাহ।
আমার আল্লাহ রাবিয়া বসরিরে কয় তোর আর আশা আসেনি কাল্লা আছে কয় কি কয় আমি তোমার ঘর খানায় কাবা জিয়ারত করব। কি জিয়ারত করব? আরো জোরে কন। খানায় কাবা জিয়ারতের জন্য রাবিয়া বসরি গেলেন রে বাবা। যখন গেলেন কাবার ভিতরে ঢুকতে পারে নাই, হেরেমের বাইরে ছিলেন। ওই অবস্থায় অসময়ে ওনার শরীর নাপাক হয়ে গেছে। কি হয়ে গেছে? অসময়ে হয়ে গেছে, হওয়ার কথা না। উনি তখন চোখ বায়া কান্দে, খোদা রে 2 দিন পরে আরাফাতের ময়দান হয়ে যাবে। আর যদি মিনায় ঢুকতে না পারি, আরাফায় যাব কেমনে, মুজদালিফায় যাব কেমনে? আমারে বুঝি খোদা তোমার এই ছিল মনে, আমার জীবনে এই বুঝি আমার দুঃখ কোথায় রাখি? আমি তো বান্দি, আমার যে আজাদ করছে আমি তার ঘরে না গেলে কেমনে হবে? এমনি কানতে কানতে চোখ মুছে ওখানে তাঁবুর ভিতর রইলেন। যতক্ষণ পবিত্র না হবেন তিনি তো হেরেমে ঢুকতে পারবেন না, মসজিদে হারামে যেতে পারবেন না। এই জন্য সব চলে গেল উমরা করার জন্য। উমরা করেই তারা চলে যাবেন কোথায়? মিনায়, মুজদালিফা। মিনা হইয়া চলে যাবেন, আরাফায় ফিরে আসবেন মুজদালিফা দিয়া। সব চলে গেলেন। আল্লাহর বান্দে রাবিয়া কান্দে, এমন জার জার হইয়া কান্দতেছে। হঠাৎ চোখ মুছা দেখে কে যেন সালাম দেয়, আল্লাহর প্রেমিকারে কে যেন সালাম দেয়। তাকায়া দেখে গো আল্লাহর খানায় কাবা, রাবিয়া বসরির চতুর্দিকে চক্কর দেয়। রাবিয়া তাজ্জব হয়ে গেলেন, কে আমি তো মক্কায় ঢুকি নাই, কাবা দেখলাম কখন? এমন আশ্চর্য জায়গা তো কখনো দেখলাম না। এই জন্য আলা হযরত বলেন, সারে আকতাব করতা হে কাবা কো তওয়াফ, काबा करता है तवाफ, दरबला तेरा सलात निया रसूल अल्लाह अलैकुम सलाम निया। তামাম দুনিয়ার মানুষ, তামাম দুনিয়ার বুজুর্গরা তাওয়াফ করে কাবাকে, আর কাবা স্বয়ং তাওয়াফ করে রাবেয়ার হুজরাকে। আল্লাহর প্রেমিক হলে দাম আছে না নাই? কিন্তু আল্লাহ ভালোবাসছে কেন? তিনি নবীর গোলামি করছে। কথা কয় না, নবীরে খুশি করছে আগে। তো নবীরে খুশি করলে আল্লাহর খানায় কাবাই তো আপনার কাছে আসবে, আপনি কাবায় যেতে হবে না। কথা কোন ঠিক না বেঠে? আর নবীরে বেজার করে কাবায় সুমাইলে কোনো লাভ? চুড়ে মুখে কালি দেখবেন পাথরের গোসা লাগতে আছে। তাহলে আমরা সুন্নিরা নবীর গোলামি করতে রাজি আছি কি আছি না? তাহলে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে, সিনেমা হল থেকে বেরিয়ে আসতে হবে। এই নোংরা ফিল্ম দেখা যাবে না, সিনেমা দেখা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, আরেকজনের ক্ষেতের এল কুবাইয়া নিজের ক্ষেতে ঢুকানো যাবে না, নিজের সার তাজা করার জন্য অন্যের ক্ষেতের এই ধান কেটে আনা যাবে না, নিজের এই সুবিধার জন্য আরেকজনের ক্ষেত কেটে ওই গরুরে গাভীরে খাওয়া এই দুধ খাওয়া যাবে। এই ধান্দা বন্ধ করতে হবে। পাল্লায় ওজনে কম দেওয়া যাবে না, নিজের ভাইকে ঠকানো যাবে না, পাশের অসহায় মানুষগুলাকে সাধ্যমতো সহযোগিতা করবেন। নিজের ভাই কষ্টে আছে, পরিশ্রমে ভাত পায় না, আপনার পয়সা আছে, অন্তত তার ছেলে মেয়েগুলাকে নিজ দায়িত্বে মানুষ করে দেন, আমার রসুল খুশি হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের উপর খুশি হয়ে যান। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আসুন আমরা দাঁড়াই আল্লাহ নবীর দরবারে একটু সালাম দেই। ইয়া নবী সবাই আমরা কাঁচার গুলো সোজা করি। হ্যাঁ, কবর কাছে স্বপ্নের জন্য এই পাঁচটি কাফেলা তারা আপনার জন্য একটু কবরের ব্যবস্থা করতে, একটু লাইন দয়া করে লাইনগুলো একটু সোজা করে দাঁড়ান, কারণ বৈশাখে একটু বসার থেকে সোজা হওয়াটা কষ্ট, কিন্তু তারাতে একটু লাইন ধরে দাঁড়াইতে হবে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ
حبيب الله واسطة آل نبی کا صدقہ خیر النساء کا اور شہید کربلا کا غم نہ ہو روزے جزا کا یا نبی سلام یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ نبی جی غوث اعظم بادشاہ ہے ہر دو عالم صدقہ امام اعظم دور ہو سبھی رنج غم یا نبی سلام اللہ محبت سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ مصطفیٰ جان رحمت بلا کو سلام شمع بز میں ہدایت بلا کو سلام وصلت إلى الطفا والنقاط العيشة من قدرت بلا کو سلام مصطفى جانے رحمت بلا کو سلام شمع بز میں ہدایت بلا کو سلام خواجگان خواجہ غریب نواز سمعنا الدین ملت بلا کو سلام مصطفیٰ جانے رحمت بلا کو سلام شمع بز میں ہدایت بلا کو سلام سید الاولیاء سید میر الشہاد دین و ملت بلا کو سلام مصطفیٰ جانے رحمت بلا کو سلام شمع بز میں ہدایت بلا کو سلام رب صل وسلم دائما ابدا على نبي حبيبك خير خلق كلهم رجاء میرے درود اور سلام برگزیدہ نبی پر اپنے مدام سلموا یا قوم بم صلوا علی صدر الامین مصطفیٰ ما جاء الا رحمة للعالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم صلوا على صدر الأمين
মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সকলে বলি মারহাবা। আচ্ছা, আমার নাম জানেন? মোহাম্মদ শফিক মিয়া, ওনার স্ত্রী, পরিবার, স্বামীর জন্য দোয়া চেয়েছেন, দোয়া করবেন আল্লাহ যেন জান্নাত নসিব করেন। আর অনেকেই মারা গেছেন, অনেকেই নাই, সবার জন্য একটু দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, আমরা মেম্বাররা অনুরোধ করছি মাহফিলটা যাতে আগামীতে হয়, আপনারা যদি একটু সহযোগিতা করেন আরো সুন্দর হবে, ঠিক না? ঠিক। বাগদাদি কাফেলার মাহফিল মাশাআল্লাহ, আপনাদের গ্রামের মানুষের মধ্যে আসলে ইশক আছে। আপনারা কিছুদিন হয়েছে বাগদাদি কাফেলা করছেন, আল্লাহ আপনাদেরকে আরো বরকত দেবেন। আমার সাথেও আসছে, এটা আপনাদের রৌনক, এটা আপনাদের একটা বড় সম্মান। আমি আশা করবো আপনারা সকলে এটাকে ধরে রাখবেন, যাতে দিন দিন আরো এটাকে প্রসারিত করা যায়। কারণ সংগঠনের মাহফিল কিছুদিন চলার পরে এগুলো ভেঙে যায়, ঠিক না? ঠিক। কিন্তু মাশাআল্লাহ আমাদের বাগদাদি কাফেলা প্রতিষ্ঠার থেকে নিয়ে অনেক মাহফিল 25 বছরে পর্যন্ত পৌঁছেছে। এটা এখনো আছে, আমি দুনিয়া থেকে চলে গেলেও থাকবে, ঠিক না? ঠিক। এই মাহফিলে যে হাজার মানুষ আমরা আসছি, শুধু আমরা না, কিন্তু আমাদের সাথে আমাদের বাপ দাদার আত্মাও আছে। ওনারা আমাদের পাশে বসে আছেন এবং আজকে এসে দেখতেছেন কার নাতি কার ফতি কেডা, একজন একজন চিনতেছেন। আইসা পাশে বসে বলতেছে, আল্লাহ গো, এই যেটা আমার নাতির ঘরের, ফতির ঘরের, ক্ষতির ঘরের, বতির ঘরের সতী, আল্লাহ আমার তো 10 সিঁড়ি গেছে, মরে গেছি গা, আমার নাতি গেছে, এটা ফতি আইডেন্টিফাই করেন যেত না, বাপে ফুতের ফুতে এমনি এমনি করে বের করবো। আল্লাহ এটা আমরা রক্ত, ও খোদা, এর আজকে জান্নাতে বসার সুযোগ দিছো। আল্লাহ গো, এরা যেমনি তুমি দয়া করে আজকে জান্নাতের বাগানে আসার সুযোগ দিছো, আমরা রে ফিরাইয়া তুমি জান্নাতে লইয়া যাও। চিল্লায় কেন সুবহানাল্লাহ। একেবারে আপনারা আমরা তো কান্দি না, কিন্তু কানবে, জারজার হইয়া কানবে। আল্লাহ কথা একটা, আমার সন্তান হাত বাড়াইছে। তাইলে আমাদের মা বাপ আমরা সাথে আছে না নাই? কাজে তাদের জন্য আমাদেরকে কিছু করা উচিত। একটু ভাবছেন যে মা বাপ খেতে আইলে একটা কুদাল দিলে, লাঠি সুটা নিয়ে, টেডা বেড়া নিয়ে যেত, নিজের জীবন বাজি রেখা ওই বাড়ি ঘর সব আমরা কত খুশি হয়ে দিয়ে গেছে, কথা কেনা বিনা দাবিতে দিয়ে গেছে, ঠিক না? ঠিক। তার জন্য এই মা বাবার জন্য কি আমাদের করণীয় আছে না নাই? এই জন্যই আমি আমার কাফেলার বাবাদেরকে বলছি, দেখেন আমি যাই, কিছু কথা বললাম, এই তালিমগুলো চলতে থাকলে আপনাদের মধ্যে পরিবর্তন আসবে, সাথে সাথে আমাদের কবরবাসীর কবরেরও পরিবর্তন আসবে। এই জমিনের উপর যেমন চুরি দাড়ি বাটপারে খুন খারাপি কমবে, ফিতনা ফাসাদ কমবে, এই তরিকার বরকতে কবরবাসীর কবরের আযাব মাফ হয়ে যাবে। তো আগামী বছরের পোস্টার কেটে দিব। আচ্ছা, মোহাম্মদ জিয়াউর রহমান আগামী বছরে মাহফিলের পোস্টার দিবেন, সবাই বলি মারহাবা। কোন দেশ? কোন দেশ? কাতার প্রবাসী। আল্লাহ তার প্রবাস জীবনে বরকত দিক, আল্লাহ নিয়ামত দান করে, রুজি রোজগারে বরকত দান করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। এরপরে পোস্টার মাইক দিব নি কেউ? মাশাআল্লাহ। আমরা রজব আলী মিয়া আগামী বছর এই মাহফিলের মাইকটা দেবেন, সবাই বলি মারহাবা। তার ছেলেরা বিদেশে, প্রবাসী দেশে মিল্লা আছে, সকলের উপর আল্লাহ যেন বরকত দান করেন, নিয়ামত দান করেন। রজব আলী মিয়া কেউ প্রজেক্টর সহ দিব? এটা কি বেটা খুশি নাকি? আর কেউ দিব? আরে না, এই সুন্দর প্যান্ডেল দিছে, মারহাবা। মাইক দিব, সবাই বলি মারহাবা। আমরা মাইক দিব কেটা? রজব আলী। কেটা গজব আলী? কি কেটা? রজব আলী। আচ্ছা ঠিক আছে, গজব আলী দিতেছে। মোহাম্মদ রজব আলী মিয়া কি দিব? সবাই বলি মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আরে যে কষ্ট করে মুড়ি দিছে আমার কাছে, কত দেশ যে দূর রে বাবা। আমি কইছি বাবা রে, আস্তে আস্তে বীজ বপন করলে দেখবা আমার গৌসে পাক গাড় দূরে ফাটাইবো, চিন্তা করি না। আমি মানে 1 বছরের ভিতরে 2-3 বার আসছি। যখন হুজুর গৌসে পাকের ইশারা হবে, আমরা না আইসা উপায় নাই। একজন লোক প্রায় 10 বছর চেষ্টা করছে, তার বাড়িতে নিতে পারে না। কদিন আগে আমি যাই তার বাড়িতে বসছি, এই যে খুশি শুধু খিতা করবো কি, তাল বাউ করে দিবেন, উল্টা দিব, বুঝতেছে। আমি বলি তুমি এত চিন্তা করি না, আমি আইসি আসবো, কারণ আমার মুর্শিদ যেহেতু আমাকে পাঠাইছে, আমার আল্লাহ এখানে রিজিক লিখে দিয়েছে, আমার আর উপায় সবকিছু কার হাতে, কোথায় কে খেদমত করবে এটা আল্লাহর সিদ্ধান্ত। কোন পীর কাকে মুরিদ করবে, কোন দেশে যাবে, সব আল্লাহর। তো আগামী বছর মাইক পাইলাম, প্যান্ডেল দিয়ে কেউ আসেনি। প্যান্ডেল কয়েকজন মিলাই দিচ্ছে। এই প্যান্ডেল কার? এই ডেকোরেশন কার?
মাশাআল্লাহ, তোদের রুচিও আছে ভালো। লন্ডনে ফন্ডনে তেলে রুচিটা বাড়ছে। সুন্দর একটা প্যান্ডেল করছে মাশাআল্লাহ, মারহাবা। বেড়াটা সুন্দর, প্যান্ডেলটা তো সুন্দর, কি কন মন্ডও সুন্দর। মোহাম্মদ ফারুক মিয়া আগামী বছরই প্যান্ডেল দেবেন, সবাই বলি মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ, আন্তরিকতা থাকলে আরো এগিয়ে যাবেন। এখন কিছু টাকা পয়সা যদি কেউ দিতেন, বিশেষ করে মহিলার জন্য একটা প্রজেক্টর দরকার হয়। ওনারা এমনি সরাই সিটে বসে রয়েছে, এক জায়গায় বসলে এরাও আন্তরিকভাবে এগুলো শুনতে পারে। তো একটা প্রজেক্টর হলে ভালো হয় যদি কেউ দেওয়া থাকেন। মাশাআল্লাহ। মোহাম্মদ আর কইতেছে ইলিউতিটাই না কইতেছি বুঝো না কেন। মোহাম্মদ মোহব্বত আলী, কি আলী? বেড়া জীবন মোহব্বত। অম্মাগো তোমরা করছো মোহব্বত। আমরা মোহব্বত আলী লেগে ডাবায় দোয়া করবো। তোমরা আগামী বছর ইনশাআল্লাহ আনন্দ করে বসে থাকতে হবে না। মোহব্বত আলী আগামী বছর মা বোনদের দেখার সুবিধার্থে প্রজেক্টরের ব্যবস্থা করবেন, সবাই বলি মারহাবা। এরপরে তবারক তো আছে, আপনাদের গ্রাম বড়, মানুষও বেশি, ঠিক না? এই কাশীপুর বড় না জয়নগর বড়? এটা গিয়েছে কেউ বড় শুরু হইতেছে না কি এরা থেকে ধনী বেশি, জনগণ থেকে কাশীপুর ধনী বেশি। একটা বেড হই দেখিস ফায়দা নেই। কুত্তা মুখ দিলা বাবা আনিস মিয়া ফাড়া দিও গেলাম এত বড় কারেকজনে খাই লিব। এত বড় দই না কেডা কেডা আছে বলেন? কিতা রাশিদ মেম্বার কিতা? রাশিদ মেম্বার কিতা? তাহির মেম্বার। এবার না জানে কিতা দিব, কিতা দিবে খেড়ারি শক্কত শক্কত শুক্রবতী দেয় বাবা বাবা ফাগলাড়ি করিস। বিদেশ যাবে কোন দিন? আচ্ছা না তুই যাবি কোন দিন? না অসুস্থ দোয়া করবেন জানি পুরোপূর্ণ সুস্থতা আসে গেছে। মোহাম্মদ শওকত আলী মিয়া কোন দেশ না রে? সৌদি আরব প্রবাসী, পণ্যভূমি মদিনার পণ্যভূমি সৌদি আরবে থাকে। আগামী বছর আপনাদেরকে জেফত খাওয়াবো। তোমার সবাই বলি মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ এই মেহমানদারির সাথে দামি মেহমানদারি আর না, এখানে যা আছে সব নবী ওয়ালা। এখানে আল্লাহর ওলি আছে, কোনো সন্দেহ নাই। আরজ আলী মিয়া 2000, আরজ আলী মিয়া 2000, 10,000 না বরফির সবার একটা ইয়ে আছে 11,000 করবেন। আমরা আজকে সভাপতি জনাব সাবেক মেম্বার তাহির মিয়া সাহেব 11,000 টাকা বলি মারহাবা। হ্যাঁ, মোহাম্মদ আলী নওয়াজ মিয়া 5,000 টাকা বলি মারহাবা। আচ্ছা পারবো? আচ্ছা বিদেশি সাদিকুর মোহাম্মদ সাদিকুর মিয়া 5,000 টাকা বলি মারহাবা। আলী নওয়াজ 5,000, সাদিকুর 5,000। এই লেখাটা আব্দুল্লাহ বাবারে বেড়া একটা অফিসার হয়েছে। লাইটটার কারণে আমি সব দেখি না, দেখি না। আমি খালি মানুষের মাথায় দেখি, মানুষের মুখ দেখি না। তো লাইট লাগে মাশাআল্লাহ। মোহাম্মদ জমশের মিয়া 5,000 টাকা বলি মারহাবা। জমশের মিয়া 5,000। আব্দুল করিম কেডা রে? যেমনি কইছে মনে সারা পেড়া জানি বাবা জানি দেন নিজের নামে পেড়াল লান কইলিস। আব্দুল করিম 5,000। সবাই বলি মারহাবা। কেডা? আব্দুল করিম 5,000। আব্দুল আওয়াল 2,000। হ্যাঁ, শাহাবুদ্দিন মিয়া 3,000 টাকা বলি মারহাবা।
কাবল মিয়া মুস্তাকাল মুড়া বেটা দাড়িটা কোনো নিচে তো পারে না আদর করি তেল তুলতে দিতে হবে দেখছি তো অভিগঞ্জ একদিন কামড়াপুরের বাঘ খারাপ হয়েছে আমি তো গাড়িতে যাই তোর আবার দেখে না আমি দেখতে তোর পছন্দ করে না কেউ এরকম করেনি জানি কারে তার কাম হইলি না নিহান্দার হাত দেন এখান নাই কুস্তা মন ফরালি 1000 বলি মার হাবা মোহাম্মদ সাব্বির মে 1000 বলি মার হাবা মাশাআল্লাহ মোহাম্মদ ফাইজুল মে দিছে 5000 টাকা বলি মার হাবা নাম গো আশিক মিয়া 2000 ওই আশিক রে চিনছনি ওই আমরা মানুষ একজন ইনদাও না আশিক দাঁড়াও আশিক মে একটু দাঁড়াও দেখো শুনছো ফসিমদার আশিক 2000 টাকা বলি মার হাবা ওই কুদ্দুস ভাইয়ের ছেলে কি নাম শুনছো জিলু মিয়া গিরিশ প্রবাসী জিলু মিয়া 10,000 টাকা জোরে বলি মারহাবা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম কোন জল উজ্জ্বল মিয়া প্রবাসী মালয়েশিয়া না উজ্জ্বল মিয়া মালয়েশিয়া প্রবাসী 2000 টাকা আমার সময় দিকে 2000 জি 2000 আর কেউ আছে আর আছে নাকি জোবেদ আলী বাপরে বাপ আবেদ আলী জোবেদ আলী এটা একটা জোবেদ আলী 2000 টাকা বলি মারহাবা হ্যাঁ রফিক মিয়া 5000 মোহাম্মদ রফিক মিয়া 5000 টাকা বলি মারহাবা আনিসের তো নাম ওই আনিস দানিস না দিত কেডা কই রজত আলী 2000 বলি মারহাবা এই তুমি কত চিত আচ্ছা তোমার হুতের নাম কত সাইদুর রহমান সাইফুর হ্যাঁ মালয়েশিয়া না দুবাই থাকে মাহফিলের জন্য 5000 টাকা বলি মারহাবা মাশাআল্লাহ আনিস মিয়া আরে মরা পর্যন্ত দোয়া করুন আল্লাহ তার একটা নেক সন্তান দিত কারণ যাদের সন্তানরা যে কত কষ্ট করে রাতে হারি আমি মরে গেলে আমার কে খাওয়াইব ওই দিন এক লোক গেছে ফুতে বাপে আমার কাছে নিচে কুলে করে এক বেটা কান্দে তুমি কান্দে করে হুজুর আমি তো ডরাইতেছি আমি মরলে অসলিলে কেডা তুলবো আমার তো জীবন ফুতে বেড়া কান্দা লিস রুগী কান্দে না বেড়া আল্লাহ জানা আনিস মিয়ার একটা নেক সন্তান দেবে আল্লাহুম্মা আমিন 3000 টাকা হ্যাঁ রিফন মিয়া 2000 টাকা বলি মারহাবা আব্বা ये 3000 बच्चा 3000 টাকা রাকিব মোহাম্মদ মিয়া মোহাম্মদ রাকিব মিয়া বুঝা লিখে ঠিকানা না এতিম 3000 টাকা বলি মারহাবা রেশম করে ঠিক আছে অত শীতই হন করে টুপিটাই মাথা দিয়ে করিস মোহাম্মদ রেশম মিয়া 3000 টাকা রেশম হ্যাঁ কিতাটা হ্যাঁ তুমি জশম কিছু রেশম কিছু আমি আর তো দেখি রেশম কিতা আবার জশম মিয়া কত টাকা মনের নাম জসিমা কি লিখে জশম রাখে না রে জশম মিয়া 3000 টাকা বলি মারহাবা আমি তো কি রেশম কি থাকো বেড়ার নাম বেড়ির নাম সাদেক মিয়া মালয়েশিয়া প্রবাসী 2000 টাকা সাদেক মিয়া মালয়েশিয়া প্রবাসী 2000 টাকা বলি মারহাবা করি আব্দুল নূর বেড়া দি একটা হরিপুর আব্দুল নূর 1000 টাকা বলি মারহাবা বাবু ফিরোজ আলী 1000 মফিজ মিয়া 1000 আব্দুল নূর 1000 তারপরে ফিরোজ মিয়া 1000 মফিজ মিয়া 1000 তাহলে খেলো
ফিরুজ আলী আর মফিজ আলীর পরে ইনসাফ আলী। এরপরে রুবেল মিয়া কোন রুবে 2000 টাকা। আলী মারহাবা। মুসবাই জামাই, হ্যাঁ মুসবাই জামাই। এরপরে কেডা? আব্দুল সাহেব আব্দুল শাহাদ 2000 টাকা। মারহাবা। দুবাই প্রবাসী, দুবাই প্রবাসী। লুৎফুর মিয়া 1000, লেখা লোক লুৎফুর রহমান লুৎফুর রহমান 2000 টাকা 1000 টাকা। মারহাবা। লুৎফুর উপরে একতার মিয়া 1000 টাকা। মারহাবা। হ্যাঁ একটার মিয়া 1000 কেডা? ইলাস মিয়া। জি ইলাস মিয়া 2000। জি আমরা শুরু ভাই আচ্ছা। ইলাস মিয়া 2000। কেডা? ফারসুল নাম তো বিলে পারসুল, ফারসুল। ফারসুল মিয়া 1000 টাকা। সেটা লিখে লোক ফারসুল 1000 এবারে সানিম, ফারসুলের পরে সানিম সানিম কত? 1000। 1000 টাকা। আর কার কত কিছু? কো আর কিটা কো? ফুরুক ভাই আছে না সানি গেল। মিনু মিয়া, লিলু মিনু 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 মিয়া 1000 টাকা। বাবা অন্য ছেলেরা বিদেশে, হাফেজ নিজাম 2000 টাকা সৌদি আরব। আমরা হ্যাঁ মৌলী সাহেব। মৌলভী সাহেব হাফেজ নিজামউদ্দিন 2000 টাকা। বলি মারহাবা। এই বললো বেড়ে আছে কিরকম? সৌদি আছে। ভালোই আসেনি? অনেক মোবাইলে একটা মেসেজ আমার আচ্ছা আচ্ছা। এরপরে আপনি দোয়া করবেন তাহলে। আরে দুয়ার কালে আর কেউ আসেনি আসেনি। সফল মিয়া 2000। বলি মারহাবা। কাতার প্রবাসী, কেডা? সফরে ওর আয়াতের 2000 হ্যাঁ মর্তুজালি 1100। মর্তুজালি কই? আক্তার মিয়া কই? আয়াতের 2000 বেড়ে নেই সুজন বেড়ে নেই। তার 5000 আক্তার মিয়া 5000 টাকা। বলি মারহাবা। আক্তার মিয়া লেখেন তো। আর কোন ধন চাই না মুর্শিদ, আর কোন ধন চাই না মুর্শিদ যাইতে সঙ্গে নিও। সমুদালি সমুজালি 1000। আম্বর আলী 500, মর্তুজ মিয়া 1100 লিখছে। আম্বর আলী 500। কেডা? আকি আকিব আলীর বাড়ি ঘুরে আকিব আলী 1000। আকিব আলী আব্দুল্লাহ 1000। আব্দুল্লাহ 1000। হ্যাঁ আর কেউ আসুন বেড়া। আমির আলী 1000। মারহাবা বলি সবাই মারহাবা। বা মানুষ এক নামে অনেক মানুষ আছে। মানুষ এটা চিন্তা রাখতো। আমির আলী 1000 আর কোন ধন চাই না মুর্শিদ, আর কোন ধন চাই না মুর্শিদ যাইতে সঙ্গে নিও। আমারই মরণের কালে তোমার হাতে পানি দিও। রাকিল রাকিল আর কোন ধন চাই না মুর্শিদ যাইতে সঙ্গে নিও। রাকিল মিয়া 1000 টাকা। মারহাবা। ও বাবুল দাজি দাও, বাবুল দে। বাবুল 3000, বাবুল মিয়া 3000 টাকা। বলি মারহাবা। কই গিয়াসউদ্দিন? মাশাআল্লাহ। মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়া 3000 টাকা। বলি মারহাবা। মোশাররফ মিয়া 1000 টাকা। মারহাবা। উস্তার মিয়া 2000 টাকা। বলি মারহাবা। এই কালা টুপির ভিতরে আরে চেহারা দেখা জানা তো। আরে বাতি একটা দূরে দিছে আজার হওয়ার বাতি। আমি তো এমনি সারা বুঝতে দেখি না। এখন দেখছি আপনার আসল নাইলে মাসাল্লাহ খালি সব বুঝে করতাম গাই গেছি গা।
কাতারটা ঠিক আছে নি? কাতারটা জি এই দোয়ার সময় আউ কাউ ছাড়া সবাই বসে পড়বেন, কেউ দাঁড়ায় থাকবেন না, সুন্দর করে তাবারক দিয়ে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালম ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শালম 1000 ফরুক মিয়া, এই ফরুক তোমরা ওই যারা ফোন দিতেছো একটু সব জায়গা থেকেও একটু দেখে রেখে দিবা যাতে ফাঁক না পড়ে কেউ, কারণ পোলাপান অনেক সময় ডিস্টার্ব করে। সবাই দাঁড়ানো থাকলে এই কেউ বেশি অসুস্থ দোয়া চাইতে পারি আফজল মিয়া 1000 মারহাবা। আফজল মিয়া আব্বার টাকা দোয়া করছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ আল্লাহ সুস্থ করুন। হ্যাঁ ওই আফজল মিয়া 1000 টাকা। সবাই একটু যারা পারি নামাজের শুরুতে বসি, আমরা এখন আল্লাহর কাছে দোয়া করব। তাহির মিয়া 1000 টাকা বলি মারহাবা। সবাই একটু যারা পারি নামাজের শুরুতে বসি, আমরা একটু কয়েক মর্তবা দরুদ শরীফ করে আমরা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ কিদা বুঝছেন না বাপরে বাপ, বেড়া একটা তোমার কুট্টাতে কামড়াইছে কেটো? আচ্ছা কুট্টাতে বেড়া কেটা কামড়াই দিয়েছে এটারে না কইতে আসতাম 5 মিনিট রাখ কুট্টা কামড়াইছে। মাদ্রাসা ছিল, মাদ্রাসা 500 টাকা দিতে। 500 টাকা আছিল 1000 টাকা দিতে। ঠিক আছে বিল্লাহ খালাস, আমরা দোয়া করবো তবারক দেন। এরা কেডা কি ফুটলার ভিতরে আমাইছে কুজ্জানি ভাইবা। ফারুক মেম্বার সাহেব কত? 1000 টাকা বলি মারহাবা। যাক শামিল রয়েছে, কিছু সর্দারিও করছে। হয় হয় না করাইবেন সমস্যা। ও আমার তো খালি থাকে আগামী বছর। আমি তো এক গ্রামে 2টা দিলে রে বাবা, আমি অন্যখানে মাহফিল দিতে পারি না। আচ্ছা এটা আমি বাবা একটা মাহফিল একটা গ্রামে দিতে পারি। আমার তো সারা বাংলাদেশ প্রোগ্রাম তো দিতে হবে। এখন এক গ্রামে 2-3টা দিলে আবার আর এখানে দিতে পারি না। বাপরে আবার চৌধুরী সাহেব রে, শাহবাজ আলী চৌধুরী 1000 টাকা। কুট্টাত কিতা বইরে রয়েছে তে কুটেও কিছু বড়া খাইছে আর কি। কুটে সারাদিন শীতের প্রোটেকশন দিয়ে আমার রয়েছে দেয়, ফেডুক লাগছে। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। অত্যন্ত আদবের সাথে আল্লাহর দরবারে হাত বাড়ান, আপনার মা বাপকে সঙ্গে লইয়া, নিজের সন্তানাদি অভাব অভিযোগ মনের আশাগুলো নিয়া। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا من الله বাগদাদি কাফেলা বাংলাদেশ আল্লাহ কাশীপুরের শাখার উদ্যোগে আল্লাহ গো এই আজিম শান মিলাদুন নবী মাহফিল আল্লাহ গো উরসে আউলিয়ার মাহফিলে বসে রব্বুল আলামিন দরুদ সালাম জিকির আজকার তাসবিহ তাহলিল যাই পাঠ করলাম, ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা করে আল্লাহ আজকের মাহফিল কাশীপুরবাসীর পক্ষ থেকে, আল্লাহ বাগদাদি কাফেলার পক্ষ থেকে, কচুয়া দরবার শরীফের পক্ষ থেকে তোমার শাহিনশাহী দরবারে কবুল করে নাও। আর রব্বুল আলামিন আল্লাহ এই জামাতে যার 2টা হাত তোমার ভালো লাগে ওই 2টা হাতের খাতিরে আল্লাহ গো আজকের মাহফিল তুমি কবুল করে আমাদের জীবনের तमाम গুনাহ খাতা maaf করে দাও আল্লাহ। মায়ের মা বাবা যাদের অন্ধকার কবরে আল্লাহ গো আমরা আমার মা বাবার পক্ষ থেকে ক্ষমা চাই, আম্মা আব্বার জীবনের तमाम গুনাহ খাতা maaf করে দাও, দাদা দাদির গুনাহ maaf করে দাও, নানা নানির গুনাহ maaf করে দাও,
ভাই বন্ধু আত্মীয় স্বজনের গুনাহ মাফ করে দাও আল্লাহ, সকল পেরেশানি থেকে আমরা মাফ করে দাও। যে যে বিপদ নিয়ে হাত বাড়াইছি গো আল্লাহ, সকল মাসায়েব থেকে আমরা নাজাত দান করে দাও ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন। কার মনে কোন আশা আপনি ছাড়া কেউ জানে না, প্রত্যেকের মনের বাসনা পূরণ করে দাও। ও মাবুদ, অনেক বিদেশি প্রবাসী, কারো ভাই, কারো বাবা, কারো সন্তান, আল্লাহ গো এই প্রবাসীদেরকে আমাদের এই জামাতের সাথে তুমি শামিল করে নাও আল্লাহ। প্রবাস জীবনের নিরাপত্তা তুমি দাও। ওই দেশে তার ভাই নাই, বন্ধু নাই, সাহায্যকারী নাই রে আল্লাহ। মা বাবার খুশির জন্য জীবনের সব সাইরা বিজাতির দেশে আর অপরিচিত দেশে তারা কষ্ট করতেছে আল্লাহ। প্রবাসীদেরকে যাবতীয় মশাইব থেকে তুমি হেফাজত করো আল্লাহ। এখানে যারা বিমার নিয়ে হাত বাড়াইছেন, বিমার থেকে শিফা দান করো আল্লাহ। যারা অভাব নিয়ে হাত বাড়াইছেন, অভাব মুক্ত করে দাও। আর রব্বুল আলামিন, যাদের হায়াত না, হায়াত তাইয়্যিবা ভিক্ষা চায়, যাদের আওলাদ নাই, নেক আওলাদ ভিক্ষা চায় আল্লাহ। যারা আওলাদ দিছো গো মাওলা, নেশার জগৎ থেকে তারা হেফাজত করো। আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ তুমি অপরাধের জগৎ থেকে হেফাজত করো আল্লাহ। ওয়ালা সন্তান বানায় দাও, আমরা নাজাতের ওসিলা বানায় দাও ইয়া রাব্বাল আলামিন। আমরা যা কিছু পড়লাম বললাম, দয়া করে মায়া করে হাদিয়া খানি সোনার মদিনা দয়াল নবীজির পাক রওজায় কবুল করে নাও। নবীজির আলাউলাদ খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম আজওয়াজ মুতাহহারাত আহলে বাইত রাসূল তাবিঈন তাবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন উলামায়ে মুহাক্কিকিন ফুকাহা ফুজালা রিদওয়ানুল্লাহি আলাইহিমের পাক খিদমতে পৌঁছায়া দাও। হুজুর মাহবুব সুবহানী কুতবে রব্বানী তনজিলে নূরানী সৈয়দ গাউসুল আজম মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুর পাক খিদমতে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, আজকে হাদিয়া খানি খাজা গরিব নওয়াজ, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, খাজা শিহাবুদ্দিন সরওয়ার্দী, হযরত মুজাদ্দিদ আল-ফিসানি, বাবা শাহজালাল মুজাররিদি আমিনী শাহপুরান শায়াবিনী, সৈয়দ নাসিরউদ্দিন সিবান সালাল মাদানী, সৈয়দ মিরান শাহ তাতারি, সৈয়দ ইরফান সালামপুরি, সৈয়দ আলিওয়াত শাহ কাদরি, সৈয়দ উসমান শাহ কাদরি, সৈয়দনা মুর্শিদনা আল-হজ মাওলানা আব্দুল মতিন আল কাদরি রহমতুল্লাহি আলাইহিমের পাক খিদমতে পৌঁছায়া দাও মাওলা গো। অসহায় এতিম হইয়া খালি হাত লইয়া বাড়ি ঘর আমরা দিয়া, আমরার মা বাপ অন্ধকার কবরে ঘুমায় মাওলা গো। আমরা আম্মা আব্বার কবরে তুমি দুজখের আযাব দিও না আল্লাহ। মা বাবার কবর গুলা জান্নাতের টুকরা বানায় দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, এই কাশীপুরের মানুষ তোমার নবীর বড় আশায় আল্লাহ গো। ফিতনা ফাসাদ থেকে তারারে তুমি হেফাজত কইরো, গজব আযাব থেকে তারারে তুমি হেফাজত কইরো। বড় আশা করে জমিনের মধ্যে ধানের বীজ চারা রোপণ করছেন আল্লাহ, আসমানে জমিনে বালার থেকে তোমার নবীর গোলামদের রিজিককে তুমি হেফাজত করিও মাওলা রে। তারার মা বাপ তোমার নবীর ভালোবাসা কবরে গেছে, বরজখে নবীর সুপারিশের দিদারে ধন্য করে দাও আল্লাহ। বাগদাদি কাফেলা তুমি কবুল করো, কাফেলার এই খেদমত তুমি কবুল করো আয় আল্লাহ। বিশ্বব্যাপী তোমার নবীর গোলামি করার তৌফিক দান করে দাও ফজলে করিয়া রব মোহাম্মদ মুস্তফা কি ওয়াসিতে সৈয়দি কৌনাইন শাহে
अंबिया की वासत बुलबुल बाग़ मदीना कुर्रतुल ऐन रसूल यानी बीबी फातिमा खैरुन निसा की वासत हर तरफ से रंज गम ने आंखें घेरा है मुझे दे फना या रब शहीद करबला की वासत दे फना या रब शहीद करबला की वासत वसल्लल्लाहु तआला अला खैर खल्क़ि व नूर अर्शि सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آله وصحبه أجمعين آمين আল্লাহ মত নিদান কালে প্রত্যেকের দিলে জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ